পরিবর্তনও কি উচ্চারণের সাথেই রিলেটেড। আই রিপিট, আবারও বলছি, দেখেন আমরা পড়েছিলাম ধ্বনি, পড়েছিলাম বর্ণ, পড়েছিলাম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এগুলো পড়েছিলাম, তাই না? তো আমাদের ধ্বনি আমরা শিখেছিলাম, ধ্বনি হচ্ছে আমরা মুখ দিয়ে যেটা আর কি উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি, তাই তো? তো ধ্বনি পরিবর্তনটাও উচ্চারণের পরিবর্তন হবে। ধ্বনি পরিবর্তনটা কি আমরা বইয়ের গদ বাঁধা সংজ্ঞা শিখবো না। ধ্বনির পরিবর্তন মানে আমরা মনে রাখবো যে আমাদের উচ্চারণের পরিবর্তন। ওকে, অলরাইট। আচ্ছা, তো এখানে ধ্বনি পরিবর্তন এই জিনিসটা আমি দুইটা উদাহরণের সাহায্যে আপনাদের আরো স্পষ্টভাবে বুঝাবো। দেখেন, পানি, পানি থেকে হয় হানি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইদিকে যদি আপনারা যান তাহলে ওখানে আমি বলে না। চাঁপাইনবাবগঞ্জে যারা লোকাল বলে আমি তো অবশ্যই বলে, কিন্তু যারা একবারে লোকাল চাঁপাইনবাবগঞ্জের একবারে খাঁটি চাপাইয়া ভাষায় যারা কথা বলে ওরা আমি বলে না, ওরা বলে হামি। সেম ভাবে আমরা বলে না, বলে হামরা, হামরা। হ্যাঁ, আমাদের না, হামার ঘে। ঠিক আছে, এরকম কিছু। তো উচ্চারণ তো চেঞ্জ হচ্ছে কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যা হামিও তা, সেই অঞ্চলে আর কি আমি যা হামিও তা। সেম ভাবে অনেকে পানি বলে না, বলে কি হানি। তো পানিও যা হানিও তা। তো দুইটা কিন্তু সেম জিনিস বুঝাতে হবে, তাহলে ধ্বনির পরিবর্তন। কিন্তু এখানে দেখেন নিচে যে উদাহরণটা দিয়েছি সেটা কিন্তু ধ্বনি পরিবর্তন না। দেখেন বড় মামা, এটা যদি বড়মা হয়ে যায় তাহলে দুইটার কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। বড় মামা তো মামা, ঠিক আছে, আর বড় মা তো কি আলাদা হয়ে গেল। বড় মামা তো কি মামাদের মধ্যে যিনি বড়, আর বড়মা হচ্ছে চাচিদের যিনি বড় তিনি হচ্ছে বড়মা, তাই তো? আর চাচার স্ত্রী আর কি। তো বড়মা, দুটা সেম হলো, দুটা সেম হলো না, তাহলে এটা ধ্বনি পরিবর্তন আমরা বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। সালাম দিয়েছেন কেউ কেউ, আদাব দিয়েছেন, আর ওয়ালাইকুম আসসালাম। আর অন্য ধর্মের যে ভাই বোনেরা আছেন তাদেরকে আদাব। তো ধ্বনি পরিবর্তন ব্যাপারটা কি একটু বুঝে এসেছে? ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন হবে, মিনিংগত কোনো পরিবর্তন হবে না। এই যে এখানে মিনিং পাল্টে গেছে, ঠিক আছে, তাহলে এটা ধ্বনি পরিবর্তন হলো না। এবার আমরা ধ্বনি পরিবর্তনের যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানে অলমোস্ট সবই আমরা শিখবো। প্রত্যেকটা টপিকস এর ব্যাপারে, মানে ধ্বনি পরিবর্তনের যে ইগুলো আছে, ক্লাসগুলো আছে, সেই প্রত্যেকটা ক্লাসের ব্যাপারে আপনাদেরকে কিছু আমি টেকনিক শিখিয়ে দেবো, সেভাবে মনে রাখবেন। পাশাপাশি প্রত্যেকটা টপিকস এখন বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, আমরা শুরু করছি। তো প্রথমে আমাদের দেখেন যেটা আছে সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। বিপর্যয় জিনিসটা আগে আপনাকে বোঝা লাগবে, ঠিক আছে? বিপর্যয়, শোনেন, আগে আমরা এটা এভাবে মনে রাখবো, পর্যায়। আমরা কিভাবে মনে রাখবো বলেন? পর্যায়। পর্যায় মানে কি? ক্রম। পর্যায়, আপনি যে ক্লাস, এখন কি কেউ ইউনিভার্সিটিতে পড়ছেন, কেউ গ্রাজুয়েশন শেষ করছেন, ঠিক আছে, এক একজন এক এক ক্লাসে আছেন, ঠিক আছে। তো তো যখন আপনি ক্লাসে ভর্তি হয়েছিলেন তখন প্রথমে 1, পরে 2, পরে 3, এই যে একটা ক্রম আছে না, এটা হচ্ছে পর্যায়। কিন্তু বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে হচ্ছে যেটা পর্যায়ের এলোমেলো হয়ে যাবে, পর্যায়টা উলট পালট হয়ে যাবে। অনেক সময় বিল্ডিং বানানোর সময় দেখবেন যে নিচে ফাউন্ডেশন দিয়ে দিয়েছে কিন্তু আগে 2 তলা বানাই দিয়েছে, এটা হচ্ছে বিপর্যয়। আগে আগে 2 তলায় উঠছে, পরে নিচের কাজগুলো করছে, ঠিক আছে। বিপর্যয় মানে মনে করবেন যে তাদের পর্যায় বা তাদের ক্রমটা আগপাছ হয়ে যাবে। তাদের ক্রমটা বা তাদের পর্যায়টা যেরকম ছিল, প্রথমে যে ছিল সে চলে যাবে দ্বিতীয়তে, দ্বিতীয়তে যে ছিল সে চলে আসবে প্রথমে, এরকম হবে আর কি। বিপর্যয় মানে পর্যায়টা চেঞ্জ হয়ে যাবে। দুটা ব্যঞ্জন বর্ণ তাদের পর্যায় বা তাদের ক্রমটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর কি বিনিময় ঘটবে, ও ওর জায়গা নিবে, ও ওর জায়গা নিবে। এরকম আমরা কয়েকটা উদাহরণ দেখবো। এখন দেখেন বিপর্যয় যেখানে ঘটছে, এখানে দেখেন পিশাচ, আগে স পরে চ। আগে স পরে কি ছিল বলেন? চ ছিল। আগে ছিল, দেখেন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আগে স ছিল তারপরে চ, তাই না? কিন্তু এখানে দেখেন আগে কি হয়ে গেছে, আগে যে পরের চটা আগে চলে এসেছে। পরের চটা কি, এই যে পরের চটা এ পরে ছিল, এ চলে এসেছে আগে, আর এই শটা শটা আগে ছিল, ও চলে গেছে শেষে। এটাই হচ্ছে বিপর্যয়, মানে পর্যায়ে তাদের পর্যায়টা এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। রিক্সাতেও একই জিনিসটা আপনারা দেখতে পাবেন। দেখেন রিক্সা, রিক্সাতে এখানে দেখেন ক ছিল, ঠিক আছে, ক ছিল তারপরে স ছিল, কিন্তু বিপর্যয় মানে এই যে বিপর্যয় মানে পর্যায়ের এলোমেলো হবে, এভাবে আপনারা মনে রাখবেন। রিক্সা আগে ক ছিল পরে স, কিন্তু এই যে বিপর্যয় হয়ে কি হয়ে গেছে দেখেন, আগে স পরে ক, ঠিক আছে, আগে স পরে ক হয়ে গেছে, মানে বিনিময় ঘটেছে আর কি। ও ওর জায়গা নিয়েছে, ও ওর জায়গা নিয়েছে, ঠিক আছে, এটা বিনিময়। তো এই যে পর্যায় বা ক্রমের কি হবে? পরিবর্তন হবে, তাহলে সেটাকে আমরা বলবো বিপর্যয়। এই জিনিসটা কি বোঝা গেছে?
আচ্ছা, এই জিনিসটা আজকে বোর্ডটা সম্পূর্ণ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা সাথে আছেন, সাথে থাকবেন, বোর্ড অবশ্যই ভালোভাবে দেখা যাবে। কিন্তু আমি তো বিগিনার, বুঝছেন, আপনারা একটু সাফার করছেন প্রথম প্রথম। শোনা যাচ্ছে না কেন? কাকলি আক্তার বলছেন, আসলে কি সবারই শোনা যাচ্ছে না, নাকি শুধু কাকলি আক্তার আপনার সমস্যা? বাকিটা একটু জানাবেন তো, তাহলে আমি একটু চেক করে দেখবো। হ্যাঁ, এখানে তো সব ওকেই মনে হচ্ছে। আচ্ছা, আপনারা একটু জানাবেন, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম, সবাই একটু এই ব্যাপারটা আরেকবার খেয়াল করেন। ধ্বনি বিপর্যয়, পর্যায় মানে কি রে ভাই? পর্যায় মানে তো ক্রম, এভাবে মনে রাখবেন। আর বিপর্যায় মানে হচ্ছে যেটার ক্রমটা কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? পিশাচ, এই যে স ছিল আগে, পরে চ, কিন্তু এখানে দেখেন পর্যায়টা পরিবর্তন হয়ে গেল। যেটা দেখালাম এই দুটা তো আপনাদেরকে বলেছি, বাক্স আগে ক তারপরে স, কিন্তু তাদের ক্রমটা পরিবর্তন হয়ে আগে স পরে ক, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার? ক্লিয়ার। রূপসী বাংলা ক্লিয়ার। আচ্ছা, সবাই বলছে শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে আপনার হয়তো প্রবলেম ছিল। আচ্ছা, তো ধ্বনি বিপর্যয় ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? একটু বলেন, একটু বলেন। আমরা আবার একবার বলে দিচ্ছি আমি, যে পর্যায় মানে কি বলবেন বলেন? পর্যায় মানে হচ্ছে যেটা ক্রম, ক্রমটা এলোমেলো হয়ে যাবে, মানে বিনিময় ঘটবে। যেখানে যে ছিল সেখানে সে থাকবে না, সে পরে থাকলে আগে চলে আসবে, আগে থাকলে পরে চলে যাবে। এটাই পর্যায়ের কি, পর্যায় বিপর্যয় হয়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? আচ্ছা, এই 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 টপিকসটা কি ক্লিয়ার? আপনারা বলেন, তাহলে আমরা পরের টপিকসে যাব। মানে এই যে ধ্বনি বিপর্যয়, যেই আমাদের বিভাগটা, সেখান থেকে আমরা পরের অংশে যাব। এই অংশটুকু কি ক্লিয়ার? একটু জানাবেন সবাই, এই অংশটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা কি পরের অংশে যাব? একটু জানাবেন, আমরা পরের অংশে যাই। আচ্ছা, পরের অংশে যাচ্ছি। আশা করছি এই অংশে বিপর্যয় অংশটুকু কারো প্রবলেম নেই। আচ্ছা, টপিক ক্লিয়ার বলছেন, আমরা পরের অংশে চলে গেলাম, ঠিক আছে? আমরা কিন্তু নাম দেখে দেখেই সব মনে রাখবো, ঠিক আছে? আমরা কিন্তু এক্সট্রা মাথায় প্রেসার নেব না, আমরা নাম দেখে দেখেই মনে মানে বুঝে ফেলবো যে এটা কি ধরনের পরিবর্তন, ঠিক আছে? আমরা বিপর্যয় দেখলাম যে পর্যায়টা কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, বিনিময় হয়ে যাবে, পরেরটা আগে, আগেরটা পরে। আর এখানে বলছে ভাই বিকৃতি। বিকৃতি মানে কি? একটা তো অবয়ব আছে, একটা চেহারা আছে, সেই চেহারাটা যখন পাল্টে যায়, ঠিক কিনা, তখন সেটা বিকৃতি হয়, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে কিনা? চেহারা যেরকম ছিল সেরকম থেকে পাল্টে অন্য চেহারা হয়ে যাবে, সেটাই হচ্ছে কি বিকৃতি। তো আমাদের ব্যঞ্জন বিকৃতিটা কি? ব্যঞ্জন বিকৃতিটা আসলে কি? তো এখানে ব্যঞ্জনের বিকৃতি ঘটবে। তাহলে আমরা মানুষেরা সুন্দর ছিলাম অসুন্দর হয়ে যেতে পারি, বা অসুন্দর ছিলাম সুন্দর হয়ে যেতে পারি, ঠিক আছে কিনা? ইয়াং ছিলাম বৃদ্ধ হয়ে যেতে পারি, হতে পারি। তো এখন ব্যঞ্জন কিভাবে এভাবে চেহারা পরিবর্তন করে ফেলে? ব্যঞ্জনেরও কি স্নো পাউডার এগুলো মাখবে, বা নাকি মেকআপ করবে, নাকি প্লাস্টিক সার্জারি করবে? কিছু করবে না। ব্যঞ্জন বিকৃতি, একটা ব্যঞ্জন ভিন্ন হয়ে যাবে, ব্যঞ্জন কি চেঞ্জ হয়ে যাবে। ব্যঞ্জন বিকৃতি মানে ব্যঞ্জন চেঞ্জ হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যঞ্জনের বিকৃতি। মানে ওর চেহারাই পাল্টে যাবে, আলটিমেটলি ব্যঞ্জন বর্ণটাই পাল্টে যাবে। দেখেন, কটা হয়ে যেতে পারে প, মটা হয়ে যেতে পারে প, এরকম। মানে পুরো ব্যঞ্জনটাই পাল্টে যাবে, ওর বিকৃতি ঘটবে, এটা ঠিক আছে? তো এরকম দেখেন, আমরা কয়েকটা উদাহরণ দেখবো। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে যেটা বলা হচ্ছে কবাট, এখানে দেখেন ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি মানে কি বললাম ভাইয়ারা? ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি মানে বললাম যে ওর যে চেহারা ছিল, ওর চেহারাই কি পাল্টে যাবে, সেটাই তো বিকার বা বিকৃতি, তাই তো? তো এখানে দেখেন কবাট, এখানে ব ছিল, বটা দেখেন প হয়ে গেছে। এই তো ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হচ্ছে না, ব্যঞ্জন বর্ণের বিকৃতি হচ্ছে না, ব হয়ে যায় প, এটাই তো ব্যঞ্জন বর্ণের বিকৃতি। এখানেও দেখেন ধোপা আছে, যে ধোবা আছে, ধোবাটা কি হয়ে গেছে ধোপ। ধোপ যদিও আছে, এখানে একটু ভুল আছে, আকারটা মিস হয়ে গেছে। এই যে ধোবা, বটা হয়ে গেছে কি বলেন, প হয়ে গেছে, ঠিক আছে? ব হয়ে গেছে, এখানে কি বলেন, প হয়ে গেছে। পানি, প হয়ে গেছে হ, প হয়ে গেছে হ। এই যে এই পরিবর্তনগুলো কার হচ্ছে বলেন? এই ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণের পুরো চেহারাই পাল্টে যায়, কোথায়? ব্যঞ্জন বিকৃতিতে, ঠিক আছে? যখন ব্যঞ্জন বিকৃতি হবে তখন আর পুরো চেহারাটাই পাল্টে যাবে। দেখেন ভাইয়া, আবারও বললাম, ব হয়ে গেছে প, আবারও ব হয়ে গেছে প, প হয়ে গেছে হ, ধ হয়ে গেছে দ, আপা হয়ে গেছে আফা, দাইমা হয়ে গেছে ধাইমা, লেবু হয়ে গেছে নেবু। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ব্যঞ্জনের বিকৃতি। বিকৃতি মানে চেহারাই পাল্টে যাবে, ও যেই চেহারা ছিল সেই চেহারাই থাকবে না। এখন ব্যঞ্জন বর্ণটা স্নো পাউডার মাখবে না যে সুন্দর হয়ে যাবে, বা এরকম ব্যঞ্জন বর্ণের তো আবার বার্ধক্য নেই যে বার্ধক্যজনিত কারণে তার চেহারা পাল্টে যাবে, এরকমও না। ব্যঞ্জন বর্ণ তাহলে বিকৃতি হবে বা তার চেহারা পাল্টাবে কিভাবে? সে ভিন্ন ব্যঞ্জন হয়ে যাবে আর কি, সিম্পলি। ব প হয়ে যাচ্ছে, হ্যাঁ, লেবু হয়ে যাচ্ছে নেবু, ল ন হয়ে যাচ্ছে, এই যে এরকম। তো এই ব্যাপারগুলো আসলে ধ্বনি পরিবর্তনটা আসলে এজন্যই হয়
যে আমাদের বিভিন্ন উচ্চারণের সুবিধার জন্য বা আস্তে আস্তে ভাষা তো আসলে স্রোতের মতো, স্রোতের ধারা বা স্রোতের যে গতিপথ সেটা যেমন পাল্টে যায় সময়ের সাথে সাথে, সেম ভাবে আমাদের ভাষাগুলোও কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে যায়। হ্যাঁ, লিখে নেই স্যার, লিখে নেবেন পরে, লিখে এখন যদি লেখার জন্য অনেক সময় ওয়েস্ট করি তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা স্লো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটু শুরু করি, আমরা পরের অংশে চলে যাই। আপনারা বলেন ব্যঞ্জন বিকৃতি, এই টপিকটা কি ক্লিয়ার? ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি মানে কি ভাই? ব্যঞ্জনটা তার রূপ পাল্টে দিবে, এভাবেই তো বিকৃতি হবে, তাই না? ব্যঞ্জনের রূপ পাল্টে যাবে, এভাবে বিকৃতি হবে। আমরা পরের টপিকসে যাই। ভাইয়া নোটিফিকেশন কেন আসবে ভাইয়া? আমি তো হচ্ছে দিয়ে দিয়েছি, আপনাদের রুটিন দিয়ে দিয়েছি না, আপনারা একটু রুটিনটা ফলো করবেন। আর আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমরা সপ্তাহে 2টা ক্লাস নিব, শুক্রবার এবং মঙ্গলবার, কিন্তু ওভাবে করে নিলে ভাইয়া আগাতে পারবো না। ঠিক আছে, আমি আগাতে পারবো, আমি হয়তো আপনাদের অল্প পড়িয়ে শেষ করে দিব কোর্স, তাতে কি, তাতে আপনাদের ক্ষতি হবে, কিন্তু এটা কি আমার নৈতিকতার দিক থেকে কি ভালো হবে যে আমি আপনাদের অল্প পড়াবো? এজন্য আমি কি করেছি যে সপ্তাহে 2টা ক্লাস হলে আসলে কোর্স শেষ করতে দেরি হবে, তখন দেখা যাচ্ছে ব্যাপারটা খারাপ হয়ে যায়, যে আপনাদের আগে আগে শেষ করতে হবে, অনেকের বয়স শেষের দিকে, বা আগে আগে শেষ করতে পারলে ভালো হয়, বা অন্য সাবজেক্ট গুলো প্রিপারেশন নিতে হবে আপনাদের। ঠিক আছে, এর জন্য আর কি সপ্তাহে একটু বেশি ক্লাস রাখার জন্য ওই রুটিনটা বিপর্যয় হয়েছে। আপনাদের যেরকম বলেছিলাম যেভাবে পড়াবো ওভাবে পড়ালে মাস লেগে যায় ভাই, 4-5 মাস লেগে যায়। ঠিক আছে, সাহিত্য ব্যাকরণ এরকম করতে করতে অনেক সময় লেগে যায়। টপিক ক্লিয়ার? আচ্ছা, একমত। আচ্ছা ভাইয়া, এক্সামে কিভাবে আসবে এই বিকৃতি? এক্সামে বিকৃতি আসবে আপনাকে এভাবে দিয়ে দিবে যে ধাইমা থেকে দাইমা, এই অংশটুকু তুলে দিবে, এই অংশটুকু তুলে বলবে যে এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন। তো আপনারা এখানে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন দ্বিত্ব, এখানে এরকম অনেকগুলো অপশন থাকবে, তখন আপনাকে ওখান থেকে একটা বেছে নিতে হবে। বা এরকম বলবে নিচের কোন ক্ষেত্রে ব্যঞ্জন বিকৃতি ঘটেছে, যে ধাইমা থেকে দাইমা, বড়দা থেকে বড়দা, বড় দাদা থেকে বড়দা, তারপরে সকাল থেকে সকাল, এরকম 4টা অপশন থাকবে। তো ব্যঞ্জন বিকৃতি যেটা সেটা আপনি করবেন। হ্যাঁ, আর আমার আমার টপিকস ক্লিয়ার হয়ে তারপরে আপনারা করবেন, আপনাদের যেই প্রশ্নগুলো আছে বিভিন্ন গাইড বইয়ের, সেগুলোর আপনারা সলভ করবেন। আচ্ছা, তো আমরা একটু 9টা 30-এ আপনি গ্রুপে ছিলেন কিন্তু ভিডিও পাননি, আমাদের ভিডিও স্টার্ট করতে করতে 9টা 32 মতো বেজে গেছে, একটু 2-1 মিনিট এদিক ওদিক হবে। হ্যাঁ, সাথে সাথে যে হয়ে যাবে এরকম না, ঠিক আছে? মানুষ তো আর মেশিন না। আচ্ছা, তো আমরা পরের অংশে চলে যাই। বিষমী ভবন, বুঝেন ভালোভাবে, বিষমী ভবন, সম, সম, এই যে বিষমী, এখানে মূর্ধন্য স, যদি এটাকে দন্ত স ভাবেন, সম মানে সমান। হ্যাঁ, কিন্তু বি যুক্ত হয়ে গেলে বেসমান হয়ে গেল। ঠিক আছে, বেসমান মানে সমান জিনিস থাকবে ওটাকে আমরা বেসমান করে দেবো, এটা হচ্ছে বিষমী ভবন। এভাবে মনে রাখবেন, সমান জিনিস থাকবে সেটাকে আমরা বেসমান করে দেবো, এটা হচ্ছে বিষমী ভবন। আই রিপিট, সমান জিনিস থাকবে, তো এটা তো একটা ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। তো সমান ব্যঞ্জন বর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণ সমান আবার কিভাবে হয়? মানে দুইটা সেম ব্যঞ্জন থাকবে, দুইটা সেম ব্যঞ্জন থাকবে, তার একটাকে আমরা পরিবর্তন করে দিব, এটাকে বলে বিষমী ভবন। এটাকে কি বলে? বিষমী ভবন। আবারও বলছি, বিষমী ভবন, সম, সম কথাটা থেকে একটু মনে রাখবেন, সম মানে সমান, আর এটাকে বেশ সমান করে দিব আমরা, এভাবে মনে রাখবো। মনে রাখার জন্য বলছি যে আমরা ওটাকে বেশ সমান করে দিব, সমান ছিল তাহলে সমীভবন, সমান, আমরা সমীভবনও শিখবো। সমীভবনে হয় সমান, আর বিষমীভবন মানে সমান থাকবে সেটাকে আবার অসমান করে দিব। কখন অসমানকে সমান করি, আবার কখন সমানকে অসমান করি। এখানে বিষমীভবন, হ্যাঁ, তো এটা সমান ছিল, এটাকে আমরা বেসমান করে দিব। হ্যাঁ, বেসমান করে দেবো, মানে দুটা সমান বা দুটা একই ব্যঞ্জন থাকবে, ওগুলোর একটা আমরা চেঞ্জ করে দিব, পরেরটা চেঞ্জ করে দিব, বা মাঝে আগেরটাও চেঞ্জ হতে পারে কখনো কখনো। ঠিক আছে, পরের দুটা সমান ব্যঞ্জন বর্ণের পরেরটাও চেঞ্জ হতে পারে, প্রথমটাও মানে আগেরটাও চেঞ্জ হতে পারে। এটাই হচ্ছে বিষমী ভবন। দেখুন, যেমন আমরা শরীর, লাল, এরকম কিছু শব্দ এখন দেখবো। দেখেন এখানে, দেখেন একটু বিষমী ভবনটা, এখানে দেখেন শরীর, এই যে র, র, 2টা র, তো বিষমী ভবন, এই যে সমান আছে এখানে, এই যে র, র সমান আছে, এটাকে আমরা বি সমান করব বা বে সমান করব, মানে এটাকে আমরা এলোমেলো করে দেবো। এই যে র, র আছে, 2 রকে শরীর, এটা না বলে আমরা কি বলি? শরীর, শরীর এরকম বলি। হ্যাঁ, শরীর, এই যে এই র ঠিক থাকলো, প্রথম র ঠিক থাকলো, 2টা সমবর্ণের পরেরটা পরিবর্তন হয়ে গেল, বেসমান হয়ে গেল। সমান ছিল, এটাকে বেসমান করলাম, এটাই হচ্ছে বিষমী ভবন। লাল, 2টা সমান বর্ণ ছিল ল, ল, এটাকে আমরা বেসমান করে দিলাম, নাল। পিশাস, পিশাস
দুইটা সমান বর্ণ ছিল, এটা কিন্তু পিশাচ বলছি না, আগে আগে বলছি পিশাচ। দুইটা সমবর্ণ। আর বিষমী ভবন মনে রাখবেন সবসময় সমধ্বনির পরিবর্তন হবে, এই পাশে অবশ্যই সমবর্ণ থাকতে হবে, ঠিক আছে। লাল, এখানে দেখেন কি আছে, লাল। এই যে তো দুইটা ল, একটা কি হয়ে গেল, ন হয়ে গেল। এই যে সমানটা বেসমান হয়ে গেল, এটাই হচ্ছে বিষমী ভবন। পিশাচটা হয়ে গেল কি, পি সাচ। এই যে পরের শটা কি হয়ে গেল, চ হয়ে গেল। এইটা দেখেন পরেরটাও পরিবর্তন হতে পারে, এই যে পরের স চ হয়ে গেল, আগেরটাও পরিবর্তন হতে পারে, এই যে ল কি হয়ে যাচ্ছে, ন হয়ে যাচ্ছে। তো বিষমী ভবন ব্যাপারটা কি বোঝা গেছে ভাই? তো এখানে সমবর্ণ, এটা আপনারা হয়তো বুঝবেন না, আর তর আর, এখানে র এখানে র, দুইটা সমান। বিষমী ভবনে বাম পক্ষে অবশ্যই দুইটা কি সমান থাকতে হবে, ওইটাকে আমরা বেসমান করব, তাহলেই তো বিষমী ভবন। র র দুইটা র সমান না, এই সমানটা কি হয়ে গেল, বেসমান হয়ে গেল। তলোয়ার, রটা ল হয়ে গেল, এটাই হচ্ছে বিষমী ভবন। ব্যাপারটা কি ক্লিয়ার? পিশাচ, পিশাচ হচ্ছে আমরা যেটা পিচাস বলি ভাই, ওইটাই পিশাচ, ঠিক আছে। আচ্ছা, দুটি সমবর্ণের একটি পরিবর্তন করতে হবে, হ্যাঁ প্রিয়াঙ্কা ঘোষ, হ্যাঁ ঠিক বলেছেন, দুটা সমবর্ণের একটা পরিবর্তন করতে হবে, এবং এটাই হচ্ছে কি, বেসমান। এটাই কি বলেন, বেসমান। আচ্ছা, এই যে আমাদের অনিক দত্ত ভাইয়া বলছে পিচাস থেকে পিশাচ হবে না, এটাও হবে ভাইয়া, ওটা অন্য ধরনের ধ্বনি পরিবর্তন, ওটা তো আপনার ধ্বনি বিপর্যয় হয়ে যাবে, পর্যায় চেঞ্জ হবে, পর্যায় চেঞ্জ হবে। পিশাচ থেকে আপনি যেটা লিখেছেন যে পিচাস থেকে পিশাচ, অনিক দত্ত ভাইয়া, অনিক দত্ত ভাই একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনারাও সবাই ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু গুলিয়ে ফেলবেন, একটু মুখস্থর কিছু নাই। পি চাষ থেকে আপনি কি লিখেছেন, পি সাচ, চয়ের পরে স ছিল, কিন্তু সয়ের ওটা কি ক্রমটা পরিবর্তন হয়ে গেল, দেখেন আপনি যেটা লিখেছেন পি চাষ, চয়ের পরে স ছিল, কিন্তু পি সাচ, হ্যাঁ সয়ের পরে কি চলে আসছে বলেন, সয়ের পরে চ আসছে, মানে ওদের ক্রম পরিবর্তন হয়ে যাচ্ছে, পর্যায়ের পরিবর্তন হচ্ছে। তো আমি এটা কিভাবে বলেছি, বিপর্যয়, এটা বলবেন বিপর্যয়। কিন্তু এখানে কি পর্যায়ের পরিবর্তন হচ্ছে রে বাবা, এটা হচ্ছে দুটা সমবর্ণ, দুটা সমবর্ণ পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝে আসছে? তখন আপনি পিচাস দিয়ে উদাহরণ দিয়েছেন, আর আমি পিসাস দিয়ে উদাহরণ দিয়েছি, ব্যাপারটা বুঝছেন না ব্যাপারটা? এই যে এরকম। আচ্ছা, এটার পিডিএফটা রেডি করাই আছে, ক্লাসের পরে দিয়ে দেবো, আর প্রথম 5টার পিডিএফ দেওয়া আছে, আপনারা চেক করবেন, ঠিক আছে। ব্যঞ্জন, এই যে ইসের ব্যাকরণের সবগুলো পিডিএফ দেওয়া আছে, আপনারা অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতিও একই মনে হচ্ছে, ব্যঞ্জন বিকৃতি একও কেন মনে হবে ভাইয়া, ব্যঞ্জন বিকৃতি একও কেন মনে হবে, ব্যঞ্জন বিকৃতি তো ওর চেঞ্জ হয়ে যায়, কি চেঞ্জ হয়ে যায়, ব্যঞ্জন বর্ণটা চেঞ্জ হয়ে যায়। এখানে কি সমবর্ণের কোনো ব্যাপার আছে রে ভাইয়া? এখানে তো সমবর্ণের কোনো ব্যাপার নাই, দুটা কি সমান, ধর ব সমান, ধর ব সমান, এখানেও পরিবর্তন হয় ওখানেও পরিবর্তন হয়, কিন্তু এখানে সমান বর্ণ পরিবর্তন হয় না। সমান বর্ণ পরিবর্তন বা একই বর্ণ, যে শরীর শরীর, হ্যাঁ লাল নাল, এই লাল ল ল, তারপর শরীর র র, এখানে কি এরকম আছে যে আপনার একই রকম হবে? ব্যঞ্জন বিকৃতি বুঝলেন না, ব্যঞ্জন বিকৃতিতে আপনার এই পাশে দুইটা সমান হতে হবে এমন না, ঠিক আছে। ব্যঞ্জন বিকৃতিতে দুইটা সমান হতে হবে এমন না, আর বিষমী ভবনে দুইটা সমান হতে হবে। বিষমী ভবনে কি হতে হবে, দুইটা সমান হতে হবে। বিষমী ভবনে দেখেন দুইটা সমান আছে, তো দুইটা গুলিয়ে ফেললে হবে কি, নাকি এখনো ক্লিয়ার না? রাবেয়া খাতুন, এখনো ক্লিয়ার না ব্যাপারটা? অনিক দত্ত বলছে ক্লিয়ার। কোথায় পাইনি পিডিএফ? পিডিএফ হচ্ছে, আমি তো লিংক করে দিয়েছি, মানে ব্যাকরণের ক্লাসগুলো এক লিঙ্কে, আর কিসের ক্লাসগুলো, সাহিত্যের ক্লাসগুলো আরেক লিঙ্কে। আপনি ব্যাকরণের ক্লাসগুলো যেই লিঙ্কে করা আছে, আপনি গ্রুপ ফলো করবেন, তাহলে পাবেন, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা রাবেয়া খাতুন, আপনার কি এই ব্যাপারটা ক্লিয়ার? আপনার এটার সাথে ব্যঞ্জন বিকৃতি যেটা, সেটা একই কেন মনে হবে? বিষমী ভবনে একই বর্ণ থাকা লাগে, ব্যঞ্জন বিকৃতিতে কি একই বর্ণ থাকা লাগে? ধোবা থেকে ধোপা, দুইটা কি একই বর্ণ বলেন? একটু বুঝলাম, তাও নাকি একটু বুঝলো উনি। দেখেন শোনেন ভাইয়া, আপনি আবার কষ্ট পেয়েন না, এটা আপনি গুলিয়ে ফেলছেন তাই, ঠিক আছে, গুলিয়ে ফেলছেন তাই। ব্যঞ্জন বিকৃতিতে দেখেন, ব্যঞ্জন বিকৃতিতে তো সমবর্ণ না রে বাবা, ব হয়ে গেছে প, এখানে দুইটা সমান আছে, ক ব ট, কোনটা সমান, ধোবা আর ধোপা, এই ব প হয়ে যাচ্ছে, প হ হয়ে যাচ্ছে, এখানে তো কিছু সমান কিছু নেই, ধ দ হয়ে যাচ্ছে, এখানে তো সমান কিছু নেই, এখানে সমান কিছু নেই। কিন্তু বিষমী ভবনে এই পাশে আপনার সমান থাকবে, র র থাকে, দেখেন শরীর,
হ্যাঁ, তারপরে ল ল থাকে, লাল, ঠিক আছে, দুইটা একই থাকতে হয়, কিন্তু এগুলোতে ব্যঞ্জন বিকৃতিতে ব্যঞ্জনটা চেঞ্জ হবে, কিন্তু দুইটা ব্যঞ্জন কি না, সেম হবে না। এই পাশে বাম পক্ষের দুইটা ব্যঞ্জন সেম হবে না, ঠিক আছে, দুইটা ব্যঞ্জন সেম হবে না। কিন্তু যেটা বলছেন বিষমী ভবন, এটা সমান থাকবে, ওটাকে আমরা অসমান বেসমান করব। বিষমী ভবনে বললাম না যে বেসমান হবে, বিষমী ভবনে কি বেসমান হবে, ঠিক আছে না। বিষমী ভবনে দেখেন এখানে দুইটা সমান থাকতে হয়, ব্যঞ্জন বিকৃতিতে কি দুইটা সমান থাকতে হয়, স স ল ল র র, এই যে র র। বিষমী ভবনে এটা থাকতে হবে, বাম পক্ষে এটা থাকতে হবে। ব্যঞ্জন বিকৃতিতে কি ওরকম থাকতে হবে, ব্যঞ্জন বিকৃতি আমি কত রকম ভাবে বুঝালাম। বিকৃতি মানে ওর অবয়ব চেঞ্জ হয়ে যাবে। এখন বর্ণ কিভাবে তার অবয়ব চেঞ্জ করবে, সে ভিন্ন বর্ণ হয়ে যাবে, ভিন্ন ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পরের টপিকসে যাব। আচ্ছা, কষ্ট পেয়ে আবার বললেন না যে জি বুঝতে পারছি, ঠিক আছে, কষ্ট পাবেন না, ঠিক আছে, কষ্ট পাওয়া যাবে না। হ্যাঁ, মন এত ঠুনকো হালকা হলে হবে না যে একটুতে কষ্ট পাবো, ঠিক আছে। যাই হোক, এই যে এই ভাইয়া বলছে যে লীল থেকে নীল, লীল থেকে নীল, লীল দুইটাই একই বর্ণ, আর ওইটা হয়ে গেল নীল, তাহলে দুইটা ল ল। উনি বলছে লীল থেকে নীল, দেখেন লীল কি প্রিয়তা পারুল, প্রিয়তা পারুল বলছে লীল থেকে নীল, দেখেন উনি একটা উদাহরণ দিয়েছে লীল, তাহলে দেখেন দুইটা ল ল, লীলে দুইটা ল ল না, লীল থেকে নীল, এই লটা নীল হয়ে গেল, ন হয়ে গেল। এই যে একই বর্ণ সমান থাকবে ওটাকে বেসমান করে দিব, ওইটা হচ্ছে বিষমী ভবন, ঠিক আছে। একটু পড়তে হবে, আর এগুলো এগুলো হ্যাঁ এগুলো আপনাদের কষ্ট হবে, বারবার পড়তে হবে। অনেকে এটা আপনারা অভিযোগ করেন যে আমি তো পড়ি আমার মুখস্থ থাকে না, ঠিক আছে, মুখস্থ থাকবে কি করে ভাই, আপনি তো ওটা ধারাবাহিকতা রাখেন না, আজকে পড়েন আবার 3 মাস পর ইচ্ছা হলে পড়েন, এরকম না। আপনি একটা টপিক শেষ করবেন, নতুন টপিকসে যাবেন, ভালো কথা, আবার আরেকটা টপিকসে যাবেন, ভালো কথা, কিন্তু যেগুলো পড়েছেন আপনি 15 দিন আগে 20 দিন আগে, সেগুলো আবার যদি না দেখেন তো সেটা মনে থাকবে না, এটা স্বাভাবিক, সেটা আপনি যেমন আমি তেমন বাকি সবাই সেরকম, তো এটা পড়তে হবে, ঠিক আছে, বারবার। আচ্ছা, তলোয়ার থেকে তরোয়ার, এটা ছিল তরোয়ার থেকে তলোয়ার, তরোয়ার, র র র র, একই না, একই, একইটা কি হয়ে গেল, এই যে এই রটা ল হয়ে গেল, সমবর্ণ দুটা সমান, এটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। তার জন্য এটা কি বিষমী ভবন, সমানটাকে মানে একই দুইটা সমবর্ণকে আলাদা করে দিলে ওটা হবে বিষমী ভবন, ঠিক আছে। সামিমা জুই বুঝেছেন, এখানে হচ্ছে দুইটা র র আছে, এই যে এখানে এগুলোতে দেখেন দুইটা একই রকম থাকে, একই রকম থাকলে যদি সেটা পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা বিষমী ভবন হবে, ঠিক আছে। এটা ব্যঞ্জন বিকৃতি কেন হলো না, কেন, কারণ ব্যঞ্জন বিকৃতিতে তো সমবর্ণের ব্যাপার থাকে না। ব্যঞ্জন বিকৃতিতে কি সমবর্ণের ব্যাপার থাকে, বলেন, ব্যঞ্জন বিকৃতিতে সমবর্ণের ব্যাপারটা থাকে না, সমবর্ণের দুইটা সমবর্ণ হওয়া লাগে বিষমী ভবনে। এই টপিকসটা আশা করি বুঝেছেন। আমরা এবার পরের টপিকসে চলে যাচ্ছি। হ্যাঁ, সমী ভবন, আমরা বিষমী ভবনে কি শিখলাম ভাইয়ারা, একটু রিপিট করে নি। বিষমী ভবনে আবারও রিপিট করছি কারণ সমী ভবনের সাথে রিলেটেড, তাই বিষমী ভবনে আমরা শিখেছি যে সমান থাকবে, ঠিক আছে, সমান থাকবে, সেটাকে বেসমান করে দিব বিষমী ভবন। আর সমী ভবন তাহলে কি, সমী ভবন এটাকে সমান করব, তাহলে থাকবে কি, থাকবে বেসমান করব সমান, থাকবে কি বেসমান করব সমান, কোথায়, সমী ভবনে। সমী ভবনে থাকবে, থাকবে কি, বলেন বলেন বলেন, সমী ভবনে থাকবে বেসমান করব সমান। আর বিষমী ভবনে ছিল সমান, করেছি বেসমান, শরীর করে দিয়েছি কি, শরীর, লাল করে দিয়েছি নাল, ঠিক আছে, সমান ছিল বেসমান করেছি। আর বিষমী সরি সমী ভবনে আর কি বেসমান থাকবে, সমান করব। এটার আবার 3টা টাইপ আছে, প্রগত, পরগত, আর একটা অনন্য বলে, তো ওগুলো আমরা এখন জানবো। দেখেন প্রগত সমী ভবন মানে কি বলেছি, বেসমান থাকবে, সেটাকে আমরা কি করব, বেসমানটাকে আমরা সমান করব। দেখেন পদ্ম, পদ্ম, আগে প্রগত জিনিসটা আপনাদেরকে বুঝাবো, শোনেন, এই জিনিসটা আগে একটু বুঝিয়ে নি তারপরে পড়াই। প্রগত, একটা আছে প্রগত, একটা আছে পরগত, ঠিক আছে। প্রগত পরাগতটা আমরা বুঝবো। প্রগত মানে প্রথমটা থেকে আগত, ইফেক্টটা আসবে, ইফেক্ট বা প্রভাবটা আসবে প্রথমটা থেকে, প্রথমটা থেকে ইফেক্ট আসবে, যার পক্ষ থেকে ইফেক্ট আসবে সে তো পরিবর্তন হবে না, যার উপর ইফেক্টটা পড়বে সে পরিবর্তন হবে। প্রগত, গত মানে আগত, আগত কথা থেকে এসেছে, তো এই প্রভাবটা, পরিবর্তনের প্রভাবটা প্রথমটা থেকে এসেছে, প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হবে। প্রগততে প্রথম, প্রো দেখে অনেকে বলবে প্রো তো প্রথম, প্রথমে প্রো, আর এই প্রগততেও প্রো, তাহলে প্রথম হয়তো কি পরিবর্তন, প্রথমে পরিবর্তন হলে হয়তো প্রগত, ব্যাপারটা এরকম না। প্রগত আবারও দেখেন, প্রগত মানে প্রথমটা থেকে আগত, প্রথমটার
থেকে আগত বলতে কি, প্রথমটা থেকে একটা প্রভাব আসবে, সেই প্রভাবে পরেরটা পাল্টে যাবে, মানে পরের অংশটুকু পরিবর্তন হবে প্রগততে। আর পরাগততে কি হবে, পরে পর থেকে আগত, পরেরটার প্রভাবে প্রথমটার পরিবর্তন হয়ে যাবে। তো এই ব্যাপারটা একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, সমীভবন। সমীভবন মানে কি, অসমান থাকবে সমান করে দিবে। এখানে দেখেন, এখানে যুক্ত বর্ণটা কি কি, দয়ে ম, দয়ে ম, দয়ে মটা দেখেন এই যে সমান হয়ে গেছে, সমীভবন মানে তো সমান। এই যে দয়ে দ হয়ে গেছে, দেখেন দয়ে দ হয়েছে, বেশ সমান ছিল দ ম, দ আর ম কি সমান, এটাকে সমান করে দিয়েছে দয়ে দ। কিন্তু এটা প্রগত নাম কেন হলো বন্ধুরা, এটা প্রগত নাম এজন্যই হলো, এই যে প, হ্যাঁ প থেকেই কিন্তু এইটা প্রভাবটা আসে, এই যে প্রথমটা থেকে এই পরিবর্তনটা আসে। হ্যাঁ, পদ, দো, পদ থেকে এই পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনটা এসে কি পরের অংশটুকুকে পরিবর্তন করেছে। পদ অংশটুকু কিন্তু সেম বন্ধুরা, এখানেও পদ এখানেও পদ, কিন্তু এখানে প দ, পদের সাথে কি ম, আর এখানে পদের সাথে কি দ। ঠিক আছে, সেম ভাবে এখানে দেখো চক্র, চক্র, এখানেও কিন্তু চক আছে, কিন্তু এখানে চক্র ছিল, এখানে চক্ক হয়ে গেছে, চক চক, দুইটাই চক চক সেম না, কিন্তু এটা চক্র আর এটা চক্ক। এখানে কয়ের অফলা আর এখানে কি কয়ে ক, চক চক দেখো সেম, চক চক সেম, কিন্তু চক্র, এটা এটা হচ্ছে র আর এটা হচ্ছে ক। এটা হচ্ছে মহাত্মা, এটাও মহাত্মা উচ্চারণ করে। ম ম থাকার কারণে তটা দুইবার উচ্চারণ হবে আর কি। তো মহাত্মা, কিন্তু যুক্ত বর্ণটা দেখো, এখানে মহাত্মা, তয়ের সাথে ম ছিল মহাত, হ্যাঁ এখানেও কিন্তু মহাত, মহাত পরেও কিন্তু তয়ে তয়ে যুক্ত। ঠিক আছে, কিন্তু প্রথম অংশটুকু দেখো মহাত, এখানে প্রথম অংশ মহাত, তো প্রথম অংশটুকু কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরের অংশ পরিবর্তন হচ্ছে। এখানে ম ফলা হয়ে গেছে, আর এখানে ত, আর একটা ত আসছে, তয়ে তয়ে যুক্ত আর কি, পরের টটা আসছে। মহাত অংশটুকু কিন্তু প্রথম অংশে সেম, মহাত, মহাত, কিন্তু এখানে মহাত ম হয়েছে, হ্যাঁ, আর এখানে মহাত তা হয়েছে। হিন্দিতে এটাকে মাহাত্মা বলে, মাহাত্মা, আমরা বাংলাতে মহাত্মাই বলি। এটাও মহাত্মা উচ্চারণ, এটাও মহাত্মা উচ্চারণ, কিন্তু এখানে যুক্ত বর্ণটা আমাদের খেয়াল করা লাগবে, তয়ে ম আর এখানে তয়ে ত। তো মহাত, মহাত দুই অংশ সেম, এখানে ম আর এখানে ত। তো প্রথমটার প্রভাবে পরের অংশটুকু পরিবর্তন হবে, এটাকে বলা হয় প্রগত। প্রথমটা থেকে প্রভাবটা আগত, এবং সেটা কাকে পরিবর্তন করবে, পরের অংশটুকুকে পরিবর্তন করে, পরিবর্তন করে আবার সমান সমান করে দিবে। দেখো বন্ধুরা, সমান সমান করে দিয়েছে। এটা হচ্ছে কি প্রগত সমীভবন। তো প্রগত সমীভবন ব্যাপারটা আমরা একটু বুঝলাম, যে প্রগত হচ্ছে প্রথমটা থেকে প্রভাবটা আসবে, প্রথমটা থেকে। পরের টপিকসে যান ভাইয়া, আবার প্রবলেম, আবার প্রগতটা কি প্রবলেম হচ্ছে, প্রগত মানে প্রথমটা থেকে আগত, প্রগত মানে প্রথমটা থেকে আগত, প্রগত মানে প্রথমটা থেকে আগত। এই যে প্রথমটা পদ, এখানে আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, পদ এখানেও পদ, কিন্তু ম, ম আর এখানে দ, ম আর দ, মটা চেঞ্জ হয়ে তো পরের অংশটুকু পরিবর্তন হয়। প্রগততে পরের অংশে পরিবর্তন হয়, প্রগততে পরের অংশ পরিবর্তন হয়, প্রথমটার প্রভাবে পরের অংশ পরিবর্তন হয়। এখানে ম ফলা, এখানে দ, দুটা সেম, চক চক, দুইটাই চক চক, কিন্তু চক্র আর চক্ক, চক্র আর চক্ক। মহাত্মা, এটা তয়ের সাথে ম, আর তয়ের সাথে কি ত। মহাত, এই যে মহাত মহাত সেম, ঠিক আছে, মহাত মহাত সেম, এটা তয়ের সাথে ম, এটা তয়ের সাথে ট। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এই যে আরেকজন বলছে আমাদের শিপন ভাইয়া, শিপন ভাইয়া বলছে জন্ম, জন্ম থেকে জন্ম, হ্যাঁ জন্ম থেকে জন্ম, এরকম যদি হয় দেখেন, জন্ম নয়ের সাথে ম আছে, কিন্তু জন্ম নয়ের সাথে জন, জন্ম, জন্মতে জন আর ম, আর জন্মতে জন আর ন। ঠিক আছে, হ্যাঁ এই এরকম ব্যাপারটা আর কি। এটা ক্লিয়ার, ক্লিয়ার। প এর পরে দটা আবার দ্বিত্ব হয়েছে, প এর পরে দটা, হ্যাঁ দটা দুইবার হয়েছে, দটা দুইবার হয়েছে, যে পদ, এখানেও কিন্তু পদ, শুধু প না কিন্তু পদ, পদটুকু প্রথম, আর এখানে মটা পর, পদ পদ দেখেন, পদ পদ সেম আছে, ম আর ম হয়ে গেছে দ, চক চক সেম, চক চক সেম, কিন্তু চক রো, আর এটা চক্ক, রোটা হয়ে গেছে ক। ঠিক আছে, মহাত ম, মটা হয়ে গেছে তা, মটা হয়ে গেছে তা। মহাত মহাত সেম, কিন্তু শুধু ম ম সমান তাই দেখেন না, প্রগততে শুধু কিন্তু এখানে ম ম না, মহাত মহাত। ঠিক আছে, সেভাবে চক চক, এখানে কিন্তু শুধু একজন বলছে শুধু প, এটা প না, পদ পদ, পদ পদ, আর এখানে ম এখানে দ, ম আর দ এর পরিবর্তন হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, তো সঞ্জিতা বলছেন যে ভাই আপনি এত সুন্দর করে বুঝান, খুবই ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আগের যতটুকু পড়িয়েছেন ইনশাল্লাহ আর ভুল হবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা এখন আপনারা এখন ইমিডিয়েট দেখছেন তো, এখন এরকম মনে হবে, ঠিক আছে, ভালো বুঝবেন, কিন্তু এই বুঝে থাকাটা কিন্তু ধরে রাখতে হবে, তার জন্য বাসায় বই পড়তে হবে, প্রচুর প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে। না তো আমি যেটা বললাম, অনেকে বলেন যে মনে থাকে না, মনে থাকবে না, আপনি 4 মাস পর পর পড়বেন, পরীক্ষা আসলে পড়বেন, মনে থাকবে? মনে থাকবে না, ঠিক আছে। তো আমরা প্রগত পড়লাম, এবার পরগতটা দেখি। পরগতটা মানে পরের অংশটুকু সেম থাকবে, প্রথম অংশটুকু পাল্টে যাবে। পরগত মানে পরেরটা থেকে আগত, পরেরটা থেকে প্রভাবটা এসে প্রথমটাকে, পর থেকে আগত, পর থেকে আগত প্রথমটাকে পরিবর্তন করে দিবে। এরকম দেখেন, উদাহরণ দেখেন, দুর্গা, একটু খেয়াল করেন ভাইয়েরা, দুর্গা, দুর্গা, এখানে কিন্তু র ছিল, এই যে রেফের কারণে র এর মতো আসবে, দূর, দূর, র আছে, গা, এখানেও তো দুর্গা, এখানেও তো গা, গা সেম, এখানেও দুর্গাতেও শেষে গা আছে, দুর্গাতেও শেষে গা আছে, দুর্গাতেও শেষে গা আছে, দুর্গাতেও শেষে গা আছে, কিন্তু দূর, দূর, এই যে প্রথমটা র ছিল, দুগ, রটা গ হয়ে গেল, বুঝতে পারছেন কিনা? আবারও আবারও আবারও, দূর গা, দুগ গা, গা গা মিলছে না, গা গা মিলছে, তো পরের অংশটুকু সেম আছে, কিন্তু এটা হচ্ছে দূর, এটা হচ্ছে দূর, আর এটা হচ্ছে দুগ, দূর আর দুগ। তো এখানে দেখেন রটা গ হয়ে গেল, রটা গ হয়ে গেল, তার মানে কি পরিবর্তন হয়েছে কি হয়নি? এখন দূর, দূর অংশের পরিবর্তন হচ্ছে নাকি গা অংশের পরিবর্তন হচ্ছে? গায়ের তো পরিবর্তন হচ্ছে না, দূর, দূর, হ্যাঁ প্রথম ধ্বনিটার পরিবর্তন হচ্ছে, প্রথম ধ্বনি দূর, এই প্রথম ধ্বনির শেষ অংশে একটু পরিবর্তন হচ্ছে, দু দু ঠিক আছে, কিন্তু দূর, আর এটা দুগ, হ্যাঁ গা গা কিন্তু ঠিক আছে, শেষের অংশ কিন্তু ঠিক আছে, গা গা, কিন্তু দূর আর দুগ। ব্যাপারটা বুঝতে পারছেন না? বাকিগুলো আপনারা দেখেন, বাকিগুলো আপনারা একটু দেখেন, কর, কর র ছিল, কর্ম, ম তো এখানেও ছিল, কর্ম, এখানেও ম আছে শেষে, শেষে ম আছে, এখানেও ম শেষে আছে, কর্ম, রেফটা, এই যে রেফটার কারণে কিন্তু র এর মতো সাউন্ড আসবে একটা, কর, কর, হ্যাঁ কর্ম, কর্ম, আর এটা কম্ম, মোমো, দুই জায়গায় মোমো সেম না, তাহলে শেষ অংশ সেম, শেষ অংশের কোনো পরিবর্তন হচ্ছে না, পরগতটা তো পরের তার প্রভাবে প্রথম অংশের পরিবর্তন হবে, করটা হয়ে গেছে কম, করটা হয়ে গেছে কম। এটা আর একটু ভালোভাবে দেখেন, বিপদজনক, কি দেখবেন বলেন? বিপদজনক, বিপদ জনক, এখানেও দেখেন জনক, জনক, এখানেও জনক, এখানেও জনক, এখানেও জনক, তো জনক অংশের তো কোনো পরিবর্তন নাই। প্রথম ধ্বনিটা দেখেন, বিপদ, বিপদ, এই যে পদ, পদ, পদটা পদ হয়ে গেছে, পদটা, তাহলে জনক, জনক যেহেতু সেম আছে, পরগত, তাহলে পরটা থেকে আগত, পরটা থেকে আগত হয়ে, যে জনক থেকে আগত হয়ে আগেরটা পরিবর্তন হয়ে গেল, পরগত মানে পরটা থেকে আগত হবে, প্রথমটাকে পাল্টে দিবে, বিপদ, বিপদটা হয়ে গেল বিপজ, বিপজ, হ্যাঁ বিপদ, দটা জ হয়ে যাচ্ছে দেখেন, জনক, আবারও বলছি দেখেন, জনক, জনক অংশটুকু তো কোনো পরিবর্তন হয়নি, জনক, এখানেও জনক, এখানেও জনক, কিন্তু এখানে হচ্ছে বিপদজনক, আর এটা দেখেন বিপদ, দটা জ হয়ে গেছে, জনক পরের অংশ সেম আছে, পরেরটা থেকে আগত হয়ে প্রথমটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পরাগত সমীভবন, ঠিক আছে। তৎ জন্য, দেখেন ভাইয়া এখানেও জন্য, এখানেও জন্য, জন্য জন্য সেম আছে না, কিন্তু এখানে ছিল তৎ, প্রথম যে ধ্বনিটা সেখানে ছিল তৎ, দেখেন এখানে কি আছে, তজ, তজ, জন্য জন্য, পরের অংশ তো সেম আছে, পরাগত, পরাগততে পর, পরের অংশটুকু সেম থাকবে, কিন্তু পরাগত পর থেকে আগত, পরের অংশ থেকে আগত হয়ে প্রথম অংশটুকু পাল্টে যাবে, পর থেকে আগত হয়ে প্রথম অংশটুকু পাল্টে যাবে, তৎ, তৎটা হয়ে গেছে তজ, জন্য জন্য দুই অংশে সেম না, জনক জনক দুই অংশে সেম না, কর্ম, এই যে ম ম দুই অংশে সেম না, কিন্তু এখানে কর, আর এখানে কম, র ম হয়ে গেছে, ঠিক আছে। দুর্গা আর দুর্গা, এই যে দুর্গা দুর্গা, গা গা, গা গা তো সেম, কিন্তু দূর আর দুগ, প্রথম অংশের পরিবর্তন হয়ে যাচ্ছে, তো পরাগততে পর থেকে আগত হবে, প্রথম অংশের পরিবর্তন হবে, প্রগততে প্রথম থেকে আগত হবে, প্রভাবটা প্রথম থেকে আগত হবে এবং পরের অংশে পাল্টে দিবে। এই অংশটুকু কি একটু ক্লিয়ার হয়েছে? প্রগত পরগত কি ক্লিয়ার হয়েছে? একটু একটু জানাবেন, হ্যাঁ একটু জানাবেন, ঠিক আছে। প্রগত পরগত, হ্যাঁ কাকলি আক্তার বলছেন শেষের ধ্বনি ঠিক থাকবে, তার আগেরটা প্রভাবিত হবে, হ্যাঁ শেষের ধ্বনি ঠিক থাকবে, যে জনক জনক ঠিক থাকছে, জন্য জন্য ঠিক থাকছে, তৎটা হয়ে যাচ্ছে তজ, জনক জনক ঠিক থাকছে, কিন্তু বিপদটা হয়ে যাচ্ছে বিপজ, ঠিক আছে। হ্যাঁ এই যে এরকম, হ্যাঁ গা গা ঠিক থাকছে, কিন্তু দূর হয়ে যাচ্ছে দুগ, ঠিক আছে। এই যে পরাগত, বুঝছেন না? আচ্ছা সবাই বলছেন ক্লিয়ার, তাহলে আমরা প্রগত পরগত আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আমরা পরের অংশে চলে যাই। হ্যাঁ পরের অংশে দেখেন অনন্য, যেটা অনন্য, এখানে দেখেন ভাইয়া সমীভবনে সমান করে,
সমীভবনে প্রগত পরগতকে সমান করতে পারে, অনন্যকে সমান করতে পারে না, এটা পার্থক্য। অনন্যকে সমান করতে পারে না। হ্যাঁ, আর এখানে প্রথমটার প্রভাবেও পরের অংশ যায়, পরের অংশের প্রভাবও প্রথম অংশে যায়। দেখেন ভাইয়া, আমি এটা একটু আপনাদের একটু ভালোভাবে বুঝাই। প্রগত দেখেন দ দ হয়ে গেছে, ক ক হয়ে গেছে, ত ত হয়ে গেছে, সমান হচ্ছে না ভাইয়া, গ গ হয়ে গেছে, ম ম হয়ে গেছে, এই যে জ জ হয়ে গেছে, জ জ হয়ে গেছে। প্রগত পরগততে সমান হবে, সমান ব্যঞ্জন আসবে, কিন্তু এখানে বৎসর চ ছ আসছে। হ্যাঁ, এখানে যদিও সচ্চটা হচ্ছে, এটা একটু ব্যতিক্রম, চ ছ হয়ে গেছে। এখানে কিন্তু সমান হয় না, এখানে কি হয় না বলেন, সমান হয় না। এখানে দেখেন বৎ ছিল, বৎসর, বৎসর, প্রথম অংশেরও পরিবর্তন হয়েছে, বৎটা হয়ে গেছে বৎস, আর স্বরটা হয়ে গেছে ছর, সৎ, সৎ, সৎটা হয়ে গেছে সচ, সৎটা হয়ে গেছে সৎ। হ্যাঁ, আর এই যে তয়জ ফলাটা হয়ে গেছে চ, সৎ তো, তটা হয়ে গেছে আর কি চ। উৎসব, উঠটা হয়ে গেছে উচ্চ, উচ্চ, আর শবটা হয়ে গেছে ছব এখানে। হ্যাঁ, আর এখানে সমবর্ণ হয়, এখানে সমবর্ণ হয় না, শুধু একটা ব্যতিক্রম, সত্যটা শুধু তার সমবর্ণ হয়, ঠিক আছে। সত্য আর সচ্চ, এখানে সত্য, সৎ, সচ হয়ে গেছে, তো, তোটা চ হয়ে গেছে। মানে প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হয় প্রগত, পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয় পরগত, আর এরা দুজনকেই প্রভাবিত করে, ঠিক আছে। তার জন্য সমবর্ণ হতে পারে না, কি একটা মিক্সড হয়ে যায়। দেখেন এখানে সমবর্ণ হয়নি, চচা হয়ে গেছে, এখানেও চচা হয়ে গেছে, এরকম হয়ে যায়, ঠিক আছে। তো আমরা পরের টপিকসে যাব। আচ্ছা, সবাই বলছেন হোসাইন ইবনে আলী, মামুন মামুন, আচ্ছা, নিপা পুহুক, রূপা, রাবেয়া খাতুন, মনীষা, সবাই বলছেন আপনারা, মার্জিয়া মুক্তা, সবাই বলছেন ক্লিয়ার। সাংওয়াত মারাক বলছেন হ্যাঁ বুঝেছি। তো তাহলে আমরা পরের অংশে চলে যাই, সমীর ভবন থেকে পরের টপিকসে চলে যাই। দেখেন আমাদের পরের টপিকস পড়া লাগবে না ভাই, এগুলো পড়া লাগে, এগুলো বাচ্চারাও পারে, আপনারাও পারবেন, এগুলো পড়া লাগবে না। দেখেন ভাই কি বলছে, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন মানে ব্যঞ্জন কয়বার হয়ে যাবে, দুইবার হয়ে যাবে। তবে এটা কেন করা হয় আমি আপনাদেরকে বলি, এটা একটু জোর দেওয়ার জন্য, বেশি গুরুত্ব প্রদান করার জন্য এই দ্বিত্ব ব্যঞ্জনটা হয়, ঠিক আছে। পড়া লাগবে এগুলো। দেখেন দ্বিত্ব ব্যঞ্জন মানে ব্যঞ্জন বর্ণ দুইবার হয়ে যাবে, এগুলো বাচ্চারাও পারে, ঠিক আছে। কিন্তু ওই যে বলে না, একসাথে তো অনেক ইনফরমেশন, পরীক্ষা যখন দিতে যাবেন একসাথে অনেক ইনফরমেশন রাখা লাগবে। তো যতবার পারবেন, পারেন আপনি, আমি মানলাম আপনি পারেন, কিন্তু তারপরেও আপনি কত বিনয়ী, আপনি কি, তারপরেও আপনি পড়বেন যে না আমি পারি না, আপনি পারেন, কিন্তু আপনি কত বিনয়ী, হ্যাঁ, যে আপনি কি সব পারেন, তাও আপনি জানেন যে আমি কি পারি না, যে এই জন্য আপনি পড়বেন, কারণ পারা জিনিস আপনি ভুল করবেন তখন, ঠিক আছে। এখন বুঝছেন, ভালো কথা, চর্চায় না রাখলে হবে না। তো যাই হোক, দ্বিত্ব ব্যঞ্জন এটা পড়াই লাগবে না ভাই, দুইবার ব্যঞ্জন হয়ে যাবে, ব্যঞ্জন একটা থাকবে, ওটা দুইবার হয়ে যাবে। কেন এটা আমরা করব, বেশি গুরুত্ব প্রদান করার জন্য করব, ঠিক আছে। যেমন আমি দেখেন বলছি যে আপনাদের সকালে পড়াবো, আমি এরকম করে বললাম, উদাহরণ বেশ কিছু দেখতে পাচ্ছেন, তো আমি একটু বোঝানোর জন্য বলছি আর কি। আমি আপনাদের সকালে পড়াবো, আপনারা সবাই সকালেই উঠে যাবেন, সকালেই, একবারে সকালেই ক্লাস শুরু করব, সকাল ক্লাস শুরু হবে একবারে সকালেই, সকালেই মানে একটু বেশি গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে, বেশি জোর করছি যে বেশি আগে ক্লাসটা শুরু করে দেব, সকাল সকাল। হ্যাঁ, পাক্কা আম একটা পাকা, কিন্তু আমি বললাম পাক্কা, একটু বেশি গুরুত্ব দিলাম আর কি, ঠিক আছে। ছোট, ছোট্ট, এক ছিল ভুট্টু আমার মতো ছোট্ট, এক ছিল দেশ আমার গল্প শেষ। আচ্ছা যাই হোক, ছোট্ট আর ছোট্ট একটু বেশি গুরুত্ব প্রদান করে আর কি, বড় আর বড্ড, ঠিক আছে। এই যে ব্যঞ্জন দুইবার হয়ে যাবে, ব্যঞ্জন পাকা পাক্কা, সকাল সকাল, ছোট ছোট্ট, হ্যাঁ, বড় বড্ড, ব্যঞ্জন ডবল হয়ে যাবে, ব্যঞ্জন কি একই ব্যঞ্জন ডবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, হ্যাঁ, চৌধুরী ভাইয়া বলছেন দুইবার, হ্যাঁ, চৌধুরী ভাই কি বলছেন দুইবার। তাহলে এই যে এগুলো হচ্ছে কি বলেন, এই যে ডবল হয়ে যাবে, ঠিক আছে, বুঝবেন না। তাহলে এটা দ্বিত্ব ব্যঞ্জন, পড়া লাগে না ভাই, এগুলো তো আপনারা এমনিই পারেন, ঠিক আছে। তো আমরা পরের টপিকসে চলে যাই, ঠিক আছে। পরের টপিকসে যাব, পরের টপিকসে যাই না, পরেরটা এটা তো তেমন কিছু নাই, এটা বাচ্চারাও পারবে, আপনারাও পারেন, আপনারা তো আরো সিনিয়র, ঠিক আছে, আপনারা তো কেউ বাচ্চার বাবা হয়ে গেছেন। যাই হোক, আমরা পরে চলে যাই। আমরা ব্যঞ্জন চ্যুতি ভাই, এগুলো পড়া লাগে বলেন। কিছু চ্যুত হলো, একটা দেওয়াল ছিল, দেওয়াল থেকে একটা ইট চ্যুত হয়ে গেল, পাহাড় থেকে কি মাটি চ্যুত হয়ে যাচ্ছে, পাথর চ্যুত হয়ে যাচ্ছে, মানে ওখান থেকে খসে চলে যাচ্ছে, খসে বাদ যাচ্ছে, বিয়োগ হচ্ছে, মাইনাস হচ্ছে, ঠিক আছে। দুটা ব্যঞ্জন থাকবে, একটা বাদ চলে যাবে, দুটা ব্যঞ্জনের একটা পরিবর্তন, ওইটাকে বলছিলাম বেসমান, বিষমী ভবন, ওই যে শরীর শরীর,
হ্যাঁ, লাল নাল। হ্যাঁ, এই যে একজন বলল লীল, না লীল থেকে নীল। এই যে সমান ব্যঞ্জন, সেটা একটা পাল্টে যাবে, পাল্টে গেলে বেসমান হয়ে গেল। কিন্তু আছে, সমান আছে ব্যঞ্জন, সমান ব্যঞ্জন আছে, একটা একটা দেওয়ালে সমান সমান অনেকগুলো ইট আছে, একটা চ্যুত হয়ে গেল, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ঠিক আছে, একটা পাহাড়, পাহাড়ে অনেক পাথর আছে, কিছু পাথর চ্যুত হয়ে গেল, ঠিক আছে, সেটা হচ্ছে কি ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি মানে হচ্ছে ওটা মাইনাস হবে আর কি, ঠিক আছে, মাইনাস হবে। দেখেন মাইনাস কিরকম হবে ব্যঞ্জন চ্যুতি, দেখেন ভাই ব্যঞ্জন চ্যুতি বউ দিদি দ দ দ দ, এটা সমান, এখানেও কিন্তু সমান। আমরা কিন্তু বিষমী ভবনেও সমান দেখেছিলাম, কিন্তু বিষমী ভবনে বিষমী ভবন বিষমী বেসমান করে দিব ওকে, বেসমান, ও সমান থাকবে ওকে বেসমান করে দিব। কিন্তু এখানেও সমবর্ণ থাকে, এখানেও সমবর্ণ দ দ ক ক দ দ ক ক, কিন্তু চ্যুতি হবে, হ্যাঁ মাইনাস হয়ে যাবে, বিয়োগ যাবে একটা। ঠিক আছে, ওই যে বললাম দেওয়াল থেকে পাথর সরিয়ে ফেললেন, হ্যাঁ পাথরের কি চ্যুত হলো। তারপরে এই তো বললাম দেওয়াল থেকে ইট সরিয়ে ফেললেন আর কি, যাই হোক পাহাড় থেকে পাথর সরিয়ে ফেললেন, যাই বলি না কেন, এখান থেকে একটা চ্যুত হবে। দেখেন বউ দিদি বৌদি, ছোট কাকা ছোটকা, বড় দিদি বড়দি, বড় দাদা বড়দা। তো দুইটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। বিষমী ভবনে আমরা কি বলেছি, বেসমান করব, সমান থাকবে বেসমান করব। আর চ্যুতি হলে ব্যঞ্জন চ্যুতি হলে আমরা কি করব, থাকবে কিন্তু ওইটাকে সরিয়ে ফেলবো, চ্যুত বিয়োগ করব, অপসারণ করব। হ্যাঁ, যা থেকে ওই যে আপনারা অপাদান কারকে পড়েছেন না, যা থেকে কোনো কিছু প্রাপ্ত গৃহীত জাত উৎপন্ন, চ্যুত, চ্যুত মানে ওইটা থেকে মাইনাস হলো। পুকুর থেকে মাছ পাই, মাছ নিয়ে নিলেন, থাকলো। এই যে বড় দিদি থেকে দটা সরিয়ে ফেললেন, থাকলো। এই যে এটা হচ্ছে চ্যুতি বিয়োগ মাইনাস, তাহলে এটা কি ব্যঞ্জন চ্যুতি। বুঝেননি? বুঝেছেন কি বুঝেননি? ছোট কাকা ছোটকা, হ্যাঁ আহমেদ রকি ছোটকা, হ্যাঁ ঠিক আছে। চাকা থেকে চাক্কা, চাকা থেকে চাক্কা, রূপসী বাংলা এটা হচ্ছে কি দ্বিত্ব ব্যঞ্জন। ওই যে চাকা থেকে চাক্কা, হ্যাঁ পাকা থেকে পাক্কা, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, সকাল থেকে সকাল, এই দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে, আচ্ছা পরের অংশে চলে যাই, পরের অংশে চলে যায় ভাইয়েরা। নাম দেখে মনে রাখতে পারবেন, এই যে পড়া লাগে নাকি এগুলো, এগুলো পড়া লাগে না, এগুলো বাচ্চা বাচ্চারাও পারে। ব্যঞ্জন চ্যুতি তো আমরা পড়েছি, ব্যঞ্জন চ্যুতি পড়েছি। এবার দেখেন র কার লোপ, এগুলো পড়া লাগে, বলেন র কার লোপ। র কার লোপ নাম দেখেই বোঝা যাচ্ছে যে র লোপ পেয়ে যাবে, তবে র এখানে রেফও লোপ পেতে পারে, আবার র বর্ণটাও লোপ পেতে পারে। তা কি বলেছি, র কার লোপে কি বলেন, র কার লোপে। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছি, এখানে দেখেন তো রকার লোপ, রকার লোপটা হচ্ছে কি বলেন ব্যাপারটা, রকার লোপে নামেই পরিচয় আছে যে র লোপ পাবে। তো র লোপ কি কিভাবে পাবে বলেন, র লোপ পাবে এখানে হতে পারে যে আপনার রেফ আকারেও লোপ পেতে পারে, বা এমনি র বর্ণটাও লোপ পেতে পারে। তো এরকম আমরা কিছু উদাহরণ দেখবো এখন। দেখেন এই যে এখানে দেখেন তর্ক, রকার লোপ, রকার লোপ আমি বলেছি যে রেফও লোপ পেতে পারে, র বর্ণটাও লোপ পেতে পারে। এখানে দেখেন ভাই তর্ক, হ্যাঁ তর্ক, এখানে এই যে রেফ আছে, এখানে কি আছে বলেন, রেফ আছে। তো এই রেফটা কি, রেফ মানেই তো এটা রয় রেফ, তাই তো, এই রেফটা লোপ পেয়ে কি হয়ে যাবে তক্ক। আপনি আবার এটা বললেন না ভাই এটা তো দ্বিত্ব ব্যঞ্জন, ভাই দ্বিত্ব ব্যঞ্জনে কি কাউকে লোপ, এই যে সকাল থেকে সকাল করলাম, সকাল থেকে সকাল করলাম, তো এখানে কি আমি র বা রেফ এগুলো কাউকে কি পাকা থেকে পাক্কা করলাম, এগুলো র বা এই জাতীয় রেফ এগুলোকে কি আমি মানে অপসারণ করে সেই ইটা করেছিলাম, ব্যঞ্জনটা দ্বিত্ব করেছিলাম, করিনি। এখানে কিন্তু হ্যাঁ দুইটা ব্যঞ্জন হয়ে গেছে, আপনারা এটা দেখে গুলিয়ে ফেলবেন, কিন্তু এখানে আপনাদের এটাও মনে রাখা লাগবে যে এখানে কি হবে বলেন, এখানে যে ব্যাপারটা হবে সেই ব্যাপারটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার এই এই যে রেফটা লোপ পাচ্ছে, ঠিক আছে, সেভাবে করতে, এখানে দেখেন করতে, এটা কিন্তু আপনি দ্বিত্ব ব্যঞ্জনের মতো করে ফেলেন না। দ্বিত্ব ব্যঞ্জনে সকাল সকাল, পাকা পাক্কা, হ্যাঁ ছোট ছোট্ট, বড় বড্ড, হ্যাঁ এখানে কিন্তু রকে লোপ করে আমরা ওগুলো করিনি, কিন্তু এখানে দেখেন রকে র বা রেফকে লোপ করে আমরা এটাকে কি দুইবার করছি, করলাম করলাম, দ্বিত্ব ব্যঞ্জন না কিন্তু র লোপ হয়ে হচ্ছে, ঠিক আছে, মারলাম মারলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখেন তরকারি তক্কারি, র লোপ পেচ্ছে বা রেফ লোপ পাচ্ছে এরকম, হ্যাঁ ব্যাপারটা বোঝা গেছে না, তর্ক তক্ক, তর্কর সাথে কি তক্ক। তারপরে কি র লোপ থেকে কিভাবে প্রশ্ন আসে, র কার লোপ থেকে প্রশ্ন আসবে ভাই, প্রশ্ন আপনারা সলভ করবেন তখন দেখবেন যে এখানে আপনাকে প্রশ্ন আসতে পারে এরকম যে করলাম থেকে করলাম, এটা কি ধরনের কি
পরিবর্তন, ঠিক আছে? এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন এরকম বলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রকার লোপ পেলাম, আবার হকার লোপ আছে। হকার লোপে কে লোপ পাবে বলেন? হ লোপ পাবে, ঠিক আছে? এখানে হকার লোপ দেখেন, হকার লোপে আমরা দেখবো এখন হকার লোপে কে লোপ পাবে বলেন? হ লোপ পাবে। এখানে দেখেন আলাহিদা, আলাহিদা থেকে কি, আর এটা একটা মনে রাখতে পারেন, এটা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে মনে হয়, একটু দেখি, স্পষ্ট আসছে না স্ক্রিনটা, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে এটা, হ্যাঁ। এখানে একটু এই এই অংশটুকু একটু খেয়াল করি। এখানে হকার লোপের ক্ষেত্রে দেখবেন অনেক সময় একটা সেকেলে ওয়ার্ড থাকবে, সেটা কিছুটা আধুনিক হবে। এই পরিবর্তনটা হওয়ার ফলে কিছুটা আধুনিক হবে। আলাহিদা, হ্যাঁ, আলাহিদা, এটা বললে কি আমরা সহজে বুঝি? এটা একটু সেকেলে ওয়ার্ড, প্রাচীন প্রাচীন শব্দ, ঠিক আছে? কিন্তু এখন দেখেন এটা আলাদা, গাহিলো, ফলাহার, এগুলো ভালোভাবে বোঝা যায় না, ঠিক আছে? কিন্তু এই পরের অংশটুকু একটু আধুনিক একটা ধাঁচ আসবে, ঠিক আছে? এখানে এই এই দেখেন আলাহিদা, এখানে হকার লোপ কেন হচ্ছে এই জিনিসটা একটু খেয়াল করেন। হকার লোপ হচ্ছে এই যে আলাহিদা, এখানে হচ্ছে কি হ আছে, হ্যাঁ, এই যে হটা লোপ পেয়ে গেল, ঠিক আছে? হয়ের সাথে রস্যইকারটাও লোপ পেয়েছে। আলাদা, এই যে পুরোহিত, এখান থেকে কি হয়ে গেল? পুরুত, হ্যাঁ, পুরুত, এই যে রস্যকারও একটা এক্সট্রা আসলো, হয়ের সাথে রস্যইকারটা লোপ পেয়ে গেছে, হ্যাঁ। গাহিলো থেকে গাইলো, এখানে রস্যইকারটা লোপ পায়নি, গাইলো, এই যে হটা লোপ পেয়েছে, হ্যাঁ। ফলাহার থেকে ফলার, ফলাহার থেকে কি এই যে ফলার, হ সাথে আকারটা লোপ পেয়ে গেছে, ঠিক আছে? এই যে এরকম এখানে চাহে, এখানেও দেখেন চাহেতে এই যে হটা লোপ পেয়ে গেছে এবং এটা অন্তস্থ হয়ে গেছে। এই যে এখানে হ লোপ পেলেই সেটা কি হকার লোপ, হ লোপ পেলেই সেটা হকার লোপ, এবং সাথে আলাদা কিছু লোপ পেয়েছে, হ্যাঁ, রস্যই কারো লোপ পেয়ে যাচ্ছে, এগুলো কি হকার লোপ। আচ্ছা, আমরা এবার একটু পরের অংশ পড়ি, দেখি এবার অন্তর্হত্যি। অন্তর্হত্যিটা দেখেন, আমরা রকার লোপে কি শিখেছি বলেন ভাইরা? রকার লোপে কি শিখেছি বলেন? রকার লোপে শিখেছি আমরা র লোপ পাবে, আর হকার লোপে হ লোপ পাবে। তাহলে এই যে রকার লোপে আমরা র লোপ পাবে দেখেছি, হকার লোপে হ লোপ পাবে। আর তাহলে অন্তর্হত্যি ব্যাপারটা কি? এখানে র বা হ বাদে অন্য কিছু লোপ পেলে সেটা অন্তর্হত্যি হবে। দেখেন কি বলেছি আমি? র বা হ বাদে অন্য কিছু লোপ পাবে। দেখেন আমরা অনেক সময় বলি ফাল্গুন থেকে ফাগুন, ইন্দুর থেকে ইঁদুর, এগুলো থেকে কি লোপ পাচ্ছে একটু খেয়াল করেন একটু। এই যে ফাল্গুন, ফাল্গুন, এখানে দেখেন ফাল্গুন, এখানে ফাগুন, গয়ের সাথে রস্যকারটা আছে, আর ফাল্গুন, এখানে দেখেন ফাল্গুন আর ফাগুন, এখানে দেখেন ল লোপ পেয়ে গেছে। লকার লোপ বলে তো কিছু নয়, আর ইন্দুর, হ্যাঁ, ইন্দুর থেকে দেখেন নটা লোপ পেয়েছে, এখানে ল লোপ পাচ্ছে আর এখানে কি ন লোপ পাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করেন আপনারা, হ্যাঁ। এখানে একটু দেখেন ফাল্গুন, এখানে একটা ল ছিল কিন্তু এখানে ফাগুন গয়ের সাথে রস্যকার হয়েছে, হ্যাঁ, লটা লোপ পেয়ে গেল। ইন্দুর এখানে কি লোপ পেয়েছে বলেন? এখানে নটা লোপ পেয়েছে, হ্যাঁ। তো এখানে আমরা র লোপ পেলে শিখলাম কি রকার লোপ, হ লোপ পেলে শিখলাম হকার লোপ। আর যদি ওই র ল বাদে অন্য কিছু লোপ পায় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অন্য কোনো ব্যঞ্জন লোপ পেলে সেটা হবে কি? সেটা হবে অন্তর্হত্যি, ঠিক আছে? মনে থাকবে তো? অন্তর্হত্যিটা আশা করি ক্লিয়ার আপনাদের। তো আমরা এবার পরেরটাতে যাই, ঠিক আছে? আমরা পরের অংশে চলে আসি। দেখেন অভিশ্রুতি, অভিশ্রুতি জিনিসটা পড়বো আমরা। অভিশ্রুতি জিনিসটা মনে রাখবেন যে এটা সাধু থেকে চলিত, এভাবে মনে রাখবেন। পাশাপাশি এখানে দুটা প্রত্যয় বলবো, সেই প্রত্যয় দুটাও আপনাদের মনে রাখা লাগবে, একটা ইয়া আর একটা উয়া। কি কি প্রত্যয় বললাম বলেন? ইয়া আর উয়া। তো আমরা একটু দেখি এখানে কি আছে। দেখেন এখানে সাধু, সাধুতে দেখেন না সাধু রীতি, সাধু আর চলিত ভাষার পার্থক্য আছে না? সাধু আর চলিত ভাষার পার্থক্য আছে, বলেন সাধু আর চলিত ভাষার পার্থক্য আছে। সেটা হচ্ছে সাধু আর চলিত, এই পার্থক্যটা কিরকম আছে? যে সাধুতে বলা হয় যে গুরু গম্ভীর, হ্যাঁ, তৎসম শব্দবহুল, আর চলিত হয় তদ্ভব শব্দবহুল, এরকম তো ছিল এই পার্থক্য, ঠিক আছে? আরো দুইটা পদে বিশেষত অন্য পদেও পার্থক্য আছে, বিশেষ্য পদেও সাধু চলিতে পার্থক্য আছে। তবে দুইটা পদ, ক্রিয়াপদ এবং সর্বনাম পদে সাধু এবং চলিতে পার্থক্য দেখা যায়। কি ধরনের পার্থক্য? সাধুতে ক্রিয়াপদ কি হয়? ক্রিয়াপদ এবং সর্বনাম পদ বড় হয়, হ্যাঁ, একটু আকারে একটু বড় দেখা যায়। আর এই চলিত রীতিতে সেটা সংক্ষিপ্ত হয়। যেমন আমি বললাম তাহার, এটা সর্বনাম পদ, তাহার এটা সাধু কিন্তু তার ছোট হয়ে যায়। সেম ভাবে করিতেছিল, ক্রিয়া সাধুতে বড় থাকে কিন্তু করছিল চলিততে এসে ক্রিয়াপদটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। তো সাধু আর চলিতের কি বলেন? সাধু আর চলিতের ক্ষেত্রে কি বলছিলাম? যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ বড় আকারটা ব্যবহার হয় কোথায়?
বড় গুরু গম্ভীর আকারটা ব্যবহার হয় সাধু রীতিটা, চলিত রীতিতে সংক্ষিপ্ত রীতিটা ব্যবহার হয়। এখানে আরেকটা জিনিস বোঝা লাগবে, তো এখানে ওই যে সাধু থেকে আর কি কি চলিতে চলে আসে, তবে আমাদের মনে রাখা লাগবে সাধু থেকে চলিতে আসলেই হবে না, দুইটা প্রত্যয়, দুইটা আমরা প্রকৃতি প্রত্যয় পড়বো, এগুলো আরো ডিটেলস জানা, আপাতত মনে রাখবেন যে দুইটা প্রত্যয় ইয়া এবং উয়া, কি কি বললাম বলেন তো, ইয়া এবং উয়া, উয়া পাল্টে এই সাধু থেকে চলিত হবে। ইয়া বা উয়া পাল্টে যদি সাধু থেকে চলিত হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, অভিশ্রুতি বলবো। দেখেন শুনিয়া, ইয়া প্রত্যয় ছিল, কিন্তু শুনিয়া ইয়া প্রত্যয় ছিল, ইয়া প্রত্যয়টা কি এই যে পাল্টে কি হয়ে যাচ্ছে শুনে, ধরিয়া, এখানে ইয়া, ধরিয়া থেকে ধরে, বলিয়া থেকে বলে, হ্যাঁ সাধু থেকে কি চলিত হয়ে যাচ্ছে, আবার ইয়া প্রত্যয়টা কি এখানে আছে, ঠিক আছে। হাটুয়া, এখানে কিন্তু ইয়া না, এখানে উয়া, 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 এই যে রস্যউ অন্তস্থ একার, উয়া প্রত্যয়, হাটুয়া থেকে হেঁটে সাধু থেকে কি চলিত হয়ে যাচ্ছে। মাছুয়া, উয়া, উয়া থেকে কি, উয়া থেকে মাছুয়া, মাছুয়া থেকে মেছু, এই যে উয়া প্রত্যয়টা বা ইয়া প্রত্যয়। কি কি মনে রাখলাম, কি কি আমরা কিভাবে এটা মনে রাখবো অন্তর্হতিটা, যে আমরা মনে রাখবো সাধু থেকে চলিত যাবে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এখানে ইয়া প্রত্যয় বা উয়া প্রত্যয়টা কি হবে, ইয়া বা উয়া প্রত্যয়টা কি হবে বলেন, চেঞ্জ হয়ে সাধু থেকে চলিতে আসবে আর কি, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। এই এই জিনিসটা অভিশ্রুতি ব্যাপারটা কি ক্লিয়ার, অভিশ্রুতি ব্যাপারটা আর একবার আমি বলি জাস্ট, অভিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিতে চলে যাবে এরকম হবে, ভালো কথা। কিন্তু সেখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, সাধু থেকে চলিত হবে ভালো কথা, কিন্তু আর একটা জিনিস কি আছে এখানে, ইয়া বা উয়া এই প্রত্যয়টা থাকতে হবে, ঠিক আছে। এই প্রত্যয়টা এখানে এই যে যেটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে যে চলিত রূপটা হবে সেটা সেটা তো হবে, ঠিক আছে। কিন্তু যেই আর কি আমাদের ধ্বনিটা পরিবর্তন হবে সেই ধ্বনিতে ইয়া বা উয়া প্রত্যয়টা থাকতে হবে, ঠিক আছে। তাহলে সেটা আমাদের কি হবে বলেন, তাহলে সেটা আমাদের হবে অভিশ্রুতি। আমরা পরের টপিকসে চলে যাই, অভিশ্রুতির পরে কি বলেন, 1 ঘন্টার মধ্যে আমাদের সব কম বেশি শেষ করতে হবে, বুঝছেন। তো ওই সবার আর কি ইয়া করতে ইয়া হয় না, মানে অ্যাটেনশন আর কি অতক্ষণ ধরে রাখা যায় না। আর একটা কথা হচ্ছে, অনেকে রাগ করেন, অনেকে সালাম তালাম নিতে পাচ্ছি না, হয়তো কমেন্টও কম কম পড়তে পাচ্ছি, ঠিক আছে, তো রাগ করলে হবে না। যাই হোক, অসমীকরণ, অসমীকরণ দেখেন ভাই, আমরা নাম থেকে মনে রাখবো, আমাদের পড়া লাগবে না অসমীকরণ, আমরা নাম থেকে মনে রাখবো। দেখেন সমীকরণ, সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ কি হয় ভাই বলেন, সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ কি হয় বলেন, সমান হয়, ঠিক আছে। আর অসমীকরণ, তাহলে তো এটা সমীকরণ হলো না, তাহলে অসমান হয়ে গেল। সমীকরণের ডান পক্ষ বাম পক্ষ সমান হয়, সমীকরণের ডান পক্ষ বাম পক্ষ কি হয়, সমান হয়, সেটা হচ্ছে সমীকরণ। সমীকরণের কি 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 পক্ষ বলেন, বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে বলেন, সমান হবে, তাহলে সেটা সমীকরণ। কিন্তু আমাদের এই পরিবর্তনটার নাম কি, অসমীকরণ। তার মানে সমীকরণ ছিল, ওকে কি করে দিয়েছে, অসমান করে দিয়েছে, ঠিক আছে, তাহলে এটা অসমীকরণ হয়ে যাবে। দেখেন সমীকরণ সেটা কি হয়ে যাবে, অসমীকরণ হয়ে যাবে। এরকম কিরকম আছে দেখেন, সমীকরণ আমি বলেছি সমীকরণের বাম ডান সমান, এখানে দেখেন ধপ ধপ, দুটা বাম ডান সমান, ধপ ধপ হয়ে গেছে কি বলেন, ধপাধপ, টপ টপ টপা টপ। এই যে গপ গপ, দুটা দেখেন সমান, দুই পক্ষ বাম পক্ষ ডান পক্ষ সমান, তাইলে তো সমীকরণ হয়, তাই না। কিন্তু গপা গপ, এখানে দেখেন বাম পক্ষ ডান পক্ষ সমান আছে, সমান ছিল আগে, কিন্তু এই যে আকারটা দিয়ে দিয়েছে, আকারটা দিয়ে সমীকরণ দুইটাকে বেসমীকরণ, অসমান করে দিয়েছে। আমরা যে সমীকরণ দুইটা সমান হলে তো কি দিই, একটা সমান চিহ্ন দিই, দুই পাশ এবার সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ সমান হলে আমরা কি সমান চিহ্ন দিই। কিন্তু যদি অসমান হয় তাহলে সমানটাকে একটা কেটে দিই না, এই কেটে দেওয়া দাগটা মনে করেন এই আকার, এই আকার আসলে কি এই সমীকরণটা অসমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। এই যে সমীকরণ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল, কি একটা আকার চলে আসলো, অসমান হয়ে গেল, মচমচ মচামচ, বন বন বনাবন, গপ গপ গপাগপ, মটমট মটামট, হ্যাঁ ঠিক আছে, পটপট পটাপট, এই যে এগুলো দেখেন সমান থাকবে অসমান হয়ে যাবে, এটা হচ্ছে অসমীকরণ। কি বলেন, অসমীকরণ। সমান হয় না, সমান হয় না রে বাবা, সমান থাকে সেটা অসমান হয়ে যায়, সমান থাকে সেটা কি হয়ে যায় বলেন, অসমান হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো এখানে ঢপ ঢপ ধপা ধপ, টপ টপ টপা টপ, গপ গপ গপা গপ, ফট ফট ফটাফট, মচমচ মচামচ, বন বন বনাবন, ঠিক আছে। এই যে এইরকম হচ্ছে ব্যাপার, তো এটা আশা করি বুঝবেন, ঠিক আছে, বুঝবেন না, তা আমরা পরের টপিক্সে যাব, পরের টপিক্স যাব। আচ্ছা, ক্লাস শেষে বুঝিয়ে দেবো এরকম বলছেন অনেকে, কিন্তু ওইখানে হচ্ছে আপনারা একটু ইয়ে দেখে ফেলবেন, আবার একটু রেকর্ড ভিডিও থাকবে তো দেখে ফেলবেন। এটা হচ্ছে পরে ক্লাস ডিউরেশন অনেক বড় হয়ে যাবে, আর আমি বেশি কমেন্ট করে ফেলি হয়তো, আপনারা অনেক ইনবক্সে এসে আপনারা বলে এত কথা বলেন কেন, এত কমেন্ট করেন গেল,
যাই হোক, তো অসমীকরণ দেখেন ভাইয়ারা, সমীকরণের দুইটা সমান হয় আর তাকে অসমীকরণ, এই যে মানে অসমতা যখন আনি আমরা, যখন দুইটা সমান না বুঝাই তখন আমরা একটা দাগ দিয়ে কেটে দিই না সমানটাকে, এটা তো অসমান, তাই না? তো এই দাগটা মনে করেন এই যে একটা আকার চলে আসবে কোন 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 ধ্বনির সাথে, এই যে কোন কোন অংশের সাথে, আগের অংশের সাথে, প্রথম অংশের সাথে একটা আকার চলে আসবে, সেটা অসমীকরণ হয়ে যাবে। এভাবে মনে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা পরের অংশে চলে যাচ্ছি। দেখেন অপিনিহিতি, আমাদের সংজ্ঞা কিন্তু লাগে না, কিন্তু এই অপিনিহিতি সংজ্ঞাটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, যে পরের রস্যইকার আগে উচ্চারিত হলে সেটাকে কি বলে? অপিনিহিতি। হ্যাঁ, ঠিক আছে, তো সংজ্ঞাগুলো আপনারা একটু দেখে রাখবেন, এগুলো বোঝার পাশাপাশি সংজ্ঞাগুলো কিন্তু একটু আপনাদের লাগবে। পরের রস্যইকার যদি আগে উচ্চারিত হয়ে যায় তাহলে সেটাকে কি বলেন? পরের রস্যইকার যদি আগে উচ্চারিত হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় অপিনিহিতি। অপিনিহিতিটা একটু ক্লিয়ার করি, দেখেন ভাইয়ারা, অপিনিহিতিটা আজি, আজি থেকে আইজ হয়েছে, একটু ভালোভাবে বুঝতে হবে। আজি, আপনারা বলবেন যে ভাই আজি, কি বলবেন বলেন? ভাই আজি, এই যে জয়ের আগেই তো রস্যইটা ছিল, কিন্তু সবসময় মনে রাখা লাগবে যে কার, কার সবসময় কিসে, কার সবসময় ব্যঞ্জনের পরে বসে। তো আজি, রস্যইটা আগে দেখা যাচ্ছে, ভালো কথা, আগে দেখা যাচ্ছে, কিন্তু রস্যইটা কিন্তু তার পরে আছে, ঠিক আছে? রস্যইটা তার কিসে আছে? পরে। আজ ই, এভাবে বলেন সবাই আমার সাথে, ভেঙে ভেঙে বলেন আজি, আজি তো বললাম আজি, কিন্তু এটাকে ভেঙে ভেঙে বলে আজ ই, আজি, আজ ই, ইটা পরে। তো রস্য, এই যে কার, আমরা তো স্বরবর্ণের ক্লাসে শিখেছি যে কার 10টা আছে, কার সবসময় কিসে থাকে বলেন? ব্যঞ্জনের পরে থাকে। তো আজি, জয়ের পরে কিন্তু রস্যইটা, মনে থাকবে। কিন্তু এখানে কি হয়ে গেল, আমরা যখন এটাকে অপিনিহিতি করছি, অপিনিহিতিতে কি শিখলাম আমরা? পরের রস্যইকারটা আগে চলে আসবে, আজি, ই যেহেতু পরে ছিল ওটা আগে চলে আসলো, দেখেন আইজ, আজিটা কি হয়ে গেছে বলেন? আইজ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা পরের অংশগুলো একটু দেখি, দেখেন সাধু, দেখেন সাধু, সাধু উ, এই যে উটা ওর সাথেই দেখা যাচ্ছে, কিন্তু আমি কি বলেছি যে আমাদের এই যে স্বরবর্ণ, আমাদের স্বরবর্ণ কি হয় বলেন? সরি, স্বরবর্ণ বলেছি, আমাদের স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ কার, কার সবসময় ব্যঞ্জনের পরে। তো সাধু, উটা কিসে ছিল? উটা কিন্তু পরেই ছিল, কিন্তু এই পরের উটা দেখেন আগে চলে আসছে, ধয়ের পরে। সাধু উ, সাধু উটা পরে ছিল, কিন্তু সাউদ উটা আগে চলে আসছে। এই যে পরের রস্যকার বা পরের রস্যকারটা যদি আগে চলে আসে তাহলে সেটাকে আমরা অপিনিহিতি বলবো। চার ই, ইটা কোথায় ছিল বলেন? ইটা কোথায় ছিল বলেন? ইটা ছিল পরে, চার ই, কিন্তু সেটা হলো চাইর, এটা আগে চলে আসছে, ঠিক আছে? চাইর, চারি। আপনারা এই আবার বললেন না যে ভাই এটা তো আগে দেখা যায়, আগে রস্যই দেখা যায় এবং পরে র দেখা যায়। দেখা গেলে হবে না রে বাবারা, দেখা গেলে হবে না, সবসময় কি কার সবসময় ব্যঞ্জনের পরে, মনে থাকবে তো, কার সবসময় ব্যঞ্জনের পরে। চার ই, ইটা পরে, তো চাইর, ই আগে চলে আসলো। আশু, আশ উ, উটা পরে ছিল, আউস উটা আগে চলে আসলো। সেমা মারি, মার ই, মারি, তো এখানে মাইর আগে ই চলে আসছে, র পরে যাচ্ছে, ঠিক আছে? রাতি, রাইট, কালি, কাইল, এই যে এগুলো পারবেন, ঠিক আছে? এই বাচ্চা বাচ্চারা এগুলো পারে, এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? প্রগত আর পরাগত বিষয়টা কেন বুঝবেন না ভাইয়ারা? প্রগত, প্রগত মনে রাখবেন যে প্রগত প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তন হবে, তো প্রগততে পরের অংশে পরিবর্তন হবে, আর পরাগততে পরাগত, পর থেকে আগত, পরের অংশ থেকে আগত, পরের অংশটার প্রভাবে প্রথম অংশের পরিবর্তন হবে, ঠিক আছে? এই তো প্রগত পরাগত, এটা অনেক সময় ধরে বুঝিয়েছি, ঠিক আছে? তারপরে যদি একটু প্রবলেম হয় একবার একটু দেখে নিন রেকর্ড ক্লাসটা, আর তারপরেও প্রবলেম হলে আমাকে ইনবক্স করবেন, আমি কোন জায়গাতে কনফিউজ হচ্ছে সেগুলো বলে দিব, ঠিক আছে? এমনি ক্লাস বড় হয়ে যায়, পরে আবার আপনারা রাগ করেন। তো এখানে আরো দেখেন অপিনিহিতির আর একটা টাইপস আছে, যে এখানে তো দেখা যাচ্ছিল, এই জিনিসটা একটু খেয়াল করেন, অপিনিহিতির দুইটা অংশ আছে, এই জিনিসটা একটু খেয়াল করেন। এখানে যে কার গুলো পরে ছিল আগে চলে আসছে, আজি, ই পরে ছিল আগে চলে আসছে, আইজ, আজ ই, ই পরে ছিল, ই আগে চলে আসছে। একইভাবে রাতি, রাতি, ই পরে ছিল, আগে ইটা আগে চলে আসছে, রাত ই, রাতি, ইটা পরে ছিল, হ্যাঁ পরে পরে, কিন্তু সেটা চলে আসছে কি আগে। তো এর ভালো কথা, এটা পরেরটা আগে চলে আসলো অপিনিহিতি, কিন্তু এখানে তো ই ছিলই না ভাইয়ারা, এখানে কি ছিল দেখেন, এখানে ই ছিলই না, তবু ই চলে আসছে, ই চলে আসছে, এটা আমরা মনে রাখবো। যুক্ত যে ব্যঞ্জন, বিশেষ করে আমরা এই যে জ ফলা যুক্ত যেই ব্যঞ্জন গুলো, সেগুলোতে মনে রাখবো যে জ ফলা যুক্ত ব্যঞ্জনের আগে অনেক সময় রস্যই চলে আসে, রস্যই চলে আসে, তো সেটাও কি অপিনিহিতি। যেমন কন্যা বলে না, অনেকে বলে কন্যা রে, কন্যা রে, এরকম একটা গান আছে, যাই হোক আমি পুরো গানটা পারি না তাই বললাম না, ঠিক আছে? তো কন্যা তা হয়ে গেল কন্যা, বন্যা অনেক সময় হয়ে যায় বন্যা, সত্য সত্য, হ্যাঁ বাক্য বাক্য, এটা আগে চলে আসে। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি
ক্ষিয়ও হয়, মাঝে মাঝে ক্ষিয় থাকে, ক্ষিয়র সামনে রস্যই চলে আসে। হ্যাঁ, তো এই যে এরকম এই যে এখানে দেখেন যে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে জ ফলা থাকবে, জ ফলার সামনে কি চলে আসবে বলেন, রস্যই চলে আসবে একটা। তো এটাও কি অপিনিহিতির আর একটা টাইপ, এবং এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। তো এটা একটু কি করবেন। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে মানি মাইন, হ্যাঁ মানি, মানি, মানি ইটা পরে, হ্যাঁ, আর মাইন কি রস্যইটা আগে চলে আসলো, ঠিক আছে। তো স্বরাগম দেখেন আমাদের নামেই কিন্তু পরিচয় আছে ভাই, এগুলো আমাদের পড়া লাগবে না। স্বরাগম আমাদের কিসে পরিচয় আছে বলেন, নামেই মানে পরিচয় আছে আর কি। স্বরাগম মানে কি, স্বরের আগমন। স্বরাগম মানে কি, স্বরের আগমন। তো স্বরের প্রথমে আগমন হলে কি প্রগত, হ্যাঁ, আর পরে আগমন হলে কি পরাগত। এই যে এরকম এভাবে মনে রাখবো, ঠিক আছে। তো এখানে দেখেন আদি স্বরাগম বলে, সরি আদি, আর কি আর একটা আছে কি মধ্য আছে, আর একটা অন্ত স্বরাগম আছে, আর একটা আছে কি যেখানে দুই পাশে আসবে ওইটা আছে, সবশেষ একটা আছে অনন্য, ঠিক আছে। তো এরকম আমরা মনে রাখবো। দেখেন আদি স্বরাগম, আমরা আমরা তো বলি স্কুল, 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 স্টেশন, 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 একটু কুইক বলি। কিন্তু সালমার একটা গান আছে দেখেননি, যে স্টেশনের রেলগাড়িটা, ওখানে স্টেশন বলেন, মানে ওইভাবে বলেন আর কি, স্টেশন, স্টেশন বলে, স্টেশন না, বলে স্টেশন। হ্যাঁ, তারপরে আবার স্কুল না, স্কুল, হ্যাঁ হ্যাঁ, এই যে রস্যই আগে চলে আসে দেখেন, স্কুল, স্কুল, এই যে রস্যই আগে চলে আসছে, স্টেশন রস্যই আগে চলে আসছে, ঠিক আছে। তো স্কুল ছিল, ভালো কথা। স্বরাগম মানে স্বরের আগমন, স্বরাগম মানে গম, এই যে আকার আছে এটা আগম, আগতম, হ্যাঁ, আর কি আগমন আর কি। স্বরাগম মানে স্বরের আগমন। তো আদি স্বরাগম মানে কি, স্বরের আগমনটা কোথায় ঘটবে, আগে। আর মধ্য স্বরাগম হলে কোথায় ঘটবে, মধ্যে। আর অন্ত স্বরাগম হলে অন্তে। আর দুই পাশে হলে সেটা অনন্য হবে, সেটা আমরা পরে দেখবো। দেখেন, তো আদি স্বরাগম হলে এবার দেখেন মধ্য স্বরাগম, তার মানে মাঝে, মাঝে মাঝে স্বরাগমটা কিভাবে হচ্ছে একটু দেখেন। রত্ন, রত্ন, একটু মধ্য স্বরাগমটা ভালোভাবে বুঝি ভাইয়ারা, না হলে কিন্তু জীবন টানা টানা হয়ে যাবে। আমাদের পড়া লাগবে না, কিন্তু আপনি পড়াচ্ছেন। হ্যাঁ, পড়াচ্ছি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, না পড়ালে তো আবার বলবেন যে স্যার পাখি দিয়ে চলে গেল। রত্ন, সবাই আমার সাথে সাথে বলতে হবে, কিন্তু বলে বলে ফিল করতে হবে। রত্ন, রত, রত, তয়ের কিন্তু এখানে খন্ড তয়ের মতো অনেকটা উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, তয়ের সাথে ত বলেন, ত, ত, অটা স্পষ্ট না, অটা স্পষ্ট, বা স্বরের উচ্চারণটা স্পষ্ট, কিন্তু রত্ন, রত্ন, এই তো রত্ন, রত্ন, এই তয়ের সাথে কি, তয়ের সাথে কি স্বর উচ্চারণ হচ্ছে, উচ্চারণ হচ্ছে না, এটা খণ্ড উচ্চারণ হচ্ছে তয়ের। হ্যাঁ, রত্ন, কিন্তু রত, রতন, 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 তন, রতন, তটা ও এর মতো হচ্ছে, হ্যাঁ, কিন্তু ও এর মতো একটা সাউন্ড পাচ্ছি না, রতন। ও এর মতো একটা সাউন্ড পাচ্ছি, এখানে কি ও এর মতো সাউন্ড পাচ্ছি, তো ও এর মতো সাউন্ডটা মাঝামাঝি এসেছে না, তাই মধ্য স্বরাগম। আবার দেখেন, হ্যাঁ, রাত, এটা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। রাত, রাইট, এখানে তো দেখতেই পাচ্ছেন, কিন্তু এখানে আপনারা বলবেন ভাই এখানে তো কিছু আসেনি, র ত ন, র ত ন, কিন্তু দুটার উচ্চারণ দেখেন ভাই, ধ্বনির পরিবর্তন তো আসলে উচ্চারণেরই পরিবর্তন, ঠিক আছে, মিনিং এর তো পরিবর্তন হয় না। রত্ন, 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 রত্ন বলেন, রত্ন। টটা খুব অল্প সময় থাকে, টয়ের যেই ঝোঁকটা, ডিউরেশনটা খুব অল্প সময় থাকে, এবং সেখানে অ বা ও উচ্চারণ হতে পারে না। কিন্তু রতন, রতন, এই টয়ের ওয়াটা, টয়ের সাথে একটা ওয়া আছে না, ব্যঞ্জন বর্ণের সাথেই তো ওয়া আছে, ওয়া তো সবার সাথেই থাকে, তাই ওয়া নীলিন বর্ণ বা বিলীন বর্ণ। হ্যাঁ, ওয়ের এই ক্ষমতাকে কি বলে, লীন ক্ষমতা বলে, স্বরবর্ণের ক্লাসে পড়িয়েছি। রতন, 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 তয়ের ওয়াটা ও হয়ে যাচ্ছে রতন, কিন্তু রত্ন, এটা একটু বলতে হবে, বললে পারে ফিল করতে পারবেন, না হলে ফিল করতে পারবেন। রত্ন আর রতন, এটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, না হলে হবে না কিন্তু। হ্যাঁ, আর কাল, কাইল, এগুলো তো বুঝতেই পারছেন। ফিল্ম, এটা আবার বুঝেন, এটা আবার বুঝবেন না। ফিল্ম, ফিল্ম, ল, ল, ল এর সাথে একটা ওয়া স্পষ্ট আছে, এই ওয়াটা কি উচ্চারণ হচ্ছে এখানে বলেন, ফিল্ম, ফিল্ম, ফিল্ম। লটা খুবই কি, লয়ে হসের মতো উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, লয়ে হসের মতো উচ্চারণ হচ্ছে, এখানে কোনো স্বর নাই, কিন্তু ফিলিম, ফিলিম, এই যে লয়ের সাথে ই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তো এভাবে করে বাকিগুলো বুঝবেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারেন। আমরা পরের অংশে চলে যাই। স্বরাগম হলো, আদি স্বরাগম হলো, মধ্য স্বরাগম হলো, অন্ত স্বরাগম মানে বুঝবেন শেষের দিকে যাবে। অন্ত স্বরাগম কি বলেন, অন্ত স্বরাগম আছে দিস, দিশা,
বেঞ্চ বেঞ্চি, সত্য সত্যি, সত্য সত্যি, দিস দিশা, বেঞ্চ বেঞ্চি, দিস দিশা আকারটা পরে আসছে, বেঞ্চ বেঞ্চি পরে যাচ্ছে, সত্য সত্যি পরে যাচ্ছে, ঠিক আছে? বুঝবেন না এটা? আমরা এখন দেখেন সরালোপ দেখি, সরালোপ সরলোপ। দেখেন এই যে এক ভাই বললো যে ভাই তো পড়া লাগবে না বলছেন তাও কি পড়া যে লাগবে না এটাও তো বুঝাতে হবে ভাই। হ্যাঁ, সরালোপ, সরালোপ মানে স্বরের লোপ হচ্ছে, সরালোপ মানে কি স্বরের লোপ হচ্ছে। সরালোপ মানে লোপ মানে কে বুঝে না বলেন ভাই, এটা কি বুঝাবো বলেন, স্বরের লোপ হবে। তো এখানেও কি আছে, আদি আছে। হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা যাই হোক, তো এখানে আমরা দেখি সরলোপ মানে সরলোপ আছে, এখানেও দেখেন আদি, আদি মানে কি আদি সরলোপ মানে কি আগের অংশের সরলোপ হবে। হ্যাঁ, আর অন্ত হলে কোন অংশের লোপ হবে, তারা আপনারাই বলেন পরের অংশের লোপ হবে। আলাবু এটা আসলে মধ্যবর্তী একটা অংশ, আলাবু থেকে লাউ হয়েছে, মধ্যবর্তী অংশটাকেই দেখেন। অলাবু থেকে কি হয়ে গেল বলেন, অটা লোপ পেলো, এই যে স্বরের লোপ পেলো। হ্যাঁ, অলাবু থেকে যে লাবু গেল, পরবর্তীতে সেটা লাউ এসেছে, ঠিক আছে, কিন্তু এই এই দুইটা অংশ পরিবর্তনটা দেখেন একটু। অলাবু থেকে কি লাবু হলে যে ওয়াটা কি চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, ওয়াটা চেঞ্জ হয়ে গেল, এটা কি হলো আদি স্বরটা লোপ পেল। উদ্ধার থেকে কি হলো উদ্ধার, এই ধার শেষমেশ ধার থাকে, এই যে উদ অংশটুকু কি লোপ পেয়ে গেছে, ঠিক আছে, এটা কি আদি স্বরলোপ, ঠিক আছে। তাহলে আমরা এবার পরের অংশে চলে যাই, দেখেন মধ্য স্বরলোপ মানে মাঝের স্বরটা লোপ পাবে, দেখেন জানালা, জানালা, দেখেন জানা নয়ের সাথে আ ছিল, জানা নয়ের সাথে আ ছিল, জানা নয়ের সাথে আ, আরে জানলা, জানলা, ঠিক আছে। বিলাতি, কি বললাম বলেন, বিলাতি, লা লয়ের সাথে আ ছিল। হ্যাঁ, লয়ের সাথে কি ছিল বলেন, আ ছিল না, আমি এটা ভুল বলছি, সরি, জানালা জানলা। হ্যাঁ, এই যে এখানে কি ছিল, নয়ের সাথে আ ছিল। হ্যাঁ, বিলাতি বিলিটি ওটা আমরা পরে পাবো, ওইটা হচ্ছে স্বর পাবো আমরা, স্বরসঙ্গতি, স্বরের রূপ পরিবর্তন হবে, ওইটা আমরা পরে পাবো। যাই হোক, এখানে দেখেন জানালা জানলা, এখানে স্বরটা পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ, স্বরটা লোপ হবে, আর ওখানে স্বরটার রূপ পরিবর্তন হবে, ঠিক আছে, ওটা আমরা পরের পার্টে পাবো, স্বরসঙ্গতিতে পাবো এটা আমরা। আর স্বরলোপে স্বরটা লোপ পেয়ে যাবে, দেখেন জানালা জানলা, ঠিক আছে, জানালা জানলা, এই যে নটা লোপ আকারটা লোপ পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে বাকিগুলো একটু দেখে ফেলবেন আপনারা। আর এখানে দেখেন অন্ত স্বরলোপ মানে শেষেরটা লোপ পাবে, এগুলোও বুঝবেন। দেখেন অন্ত স্বরলোপ আশা, আকারটা কি হয়ে গেছে লোপ পেয়ে গেছে, আজি ইটা লোপ পেয়েছে, চারি আর চার, চার ইটা তো নাই, ঠিক আছে। তো এগুলো একটু দেখে ফেলবেন। স্বরলোপ মানেই দেখেন, আবারও দেখেন, কেন পড়া লাগবে না ভাই, কথাই কথাই মানে নামেই পরিচয় আছে, এই শব্দটা দেখলে আপনি কি পরিচয় পাচ্ছেন যে লোপ পাচ্ছে, লোপ পেলে কি স্বরের লোপ পেলে স্বরলোপ। আর স্বরসঙ্গতি, স্বরসঙ্গতিটা এখানে লোপ পাবে না, মনে রাখবেন। আমি যেমন একটু বললাম যে বিলাতি থেকে বিলিটি, আমি ভুল বলছিলাম, দুঃখিত তার জন্য। তো বিলাতি থেকে বিলিতি, বিলা আকারটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে স্বরের রূপ পরিবর্তন হবে, এই যে আটা হয়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা স্বরলোপ, ঠিক আছে। এটার টাইপ গুলো দেখবো আমরা, চারটা টাইপ। দেখেন এখানে প্রগত, প্রগত আবারও এই জিনিসটা আপনারা অনেকে করছেন, অনেক কথা বলছিলাম এটা নিয়ে, বেশি কথা বলতে গেলে আরো বেশি গুলাই ফেলতে হয়। যাই হোক, আমারও বেশি মাথা কাজ করবে না, ভুলভাল বকবো। যাই হোক, তো যেটা বলছিলাম প্রগত মানে প্রথমটা থেকে আগত, প্রভাবটা প্রথমটা থেকে, প্রগত প্রথমটা থেকে প্রভাব আসবে, পরের অংশ পরিবর্তন হবে, প্রথম থেকে প্রভাব আসবে পরের অংশ পরিবর্তন হবে, এটা প্রগত। প্রগত প্রথম থেকে প্রভাব আসবে পরের অংশটা পরিবর্তন হবে, এটা প্রগত, ঠিক আছে। প্রগত দেখেন কিরকম, প্রগতটা এখানে একটু খেয়াল করেন, এই যে মূলা, প্রথমটা থেকে আগত পরের অংশ পরিবর্তন, প্রগত প্রথম অংশ পরিবর্তন না, মূলা, মুমু, ঠিক আছে, লাটা লো হয়ে গেছে, ঠিক আছে। আর আমি বলেছিলাম আপনাদের যে স্বরসঙ্গতিতে তার রূপের পরিবর্তন হবে, এভাবে মনে রাখবেন, স্বরসঙ্গতিতে কি পরিবর্তন হয়, রূপের। আটা ও হয়ে গেছে, আটা ও হয়ে গেছে, যে আর কি স্বরের রূপ পরিবর্তন হচ্ছে, আটা ও হয়ে যাচ্ছে, স্বরের রূপ পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এই স্বরসঙ্গতিতে কি সেভাবে আমরা মধ্য স্বরাগমে দেখবো যে বিলাতি থেকে কি বিলিতি, আটা কি আটা হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, বিলাতিতে বিলিতি, আকারটা রস্যইকার হয়ে যাচ্ছে এখানে। দেখেন এই যে বিলাতি থেকে বিলিতি, এই যে মাঝের মাঝের স্বরটার রূপ পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হয় কোথায়, স্বরসঙ্গতিতে, আটা হয়ে যাচ্ছে, লাটা, এই যে লা, এখানে লা ছিল, এখানে আটা হয়ে যাচ্ছে, জিলাপি থেকে জিলিপি, হ্যাঁ, বিলাতি থেকে বিলিতি। তাহলে স্বরের রূপ পরিবর্তন হয়, স্বরের রূপ পরিবর্তন হয় কোথায়, স্বরসঙ্গতিতে। আর স্বরলোপে তো শিখেছি যে স্বরটাই লোপ পেয়ে যাবে, ঠিক আছে। তো মধ্যগত, এবার দেখেন পরগতটা, দেখেন পরগততে, দেখেন পরাগততে কি, পরাগত মানে পর থেকে প্রভাবটা আসবে, প্রথমটাকে পরিবর্তন করে দেবে, পর থেকে প্রভাব এসে প্রথমটাকে পরিবর্তন করবে, ঠিক আছে। দেখেন আখো, খো খো, ঠিক আছে,
পদ থেকে প্রভাব আসবে, তাই তো, পরগত, পদ থেকে আগত, পদ থেকে প্রভাব এসে প্রথমটাকে পরিবর্তন করবে। আটা এ হয়ে গেছে, সি সি ঠিক আছে, সি সি পরাগত, পদ থেকে প্রভাব আসবে, প্রথমটাকে কি পরিবর্তন করে দিবে, পদ থেকে প্রভাব আসবে প্রথমটাকে পরিবর্তন করে দিবে, ঠিক আছে। এই যে পদটা থেকে প্রভাব আসবে প্রথমটাকে কি পরিবর্তন করে দিবে, সি সি ঠিক আছে। পরাগত, পদ থেকে আগত, পদটা থেকে এসে প্রথমটাকে পরিবর্তন করে দিবে, হ্যাঁ। আর এখানে প্রগত, প্রথম থেকে পরকে পরিবর্তন করবে, প্রথমটা থেকে পরকে পরিবর্তন করবে, ঠিক আছে। এরকম হলে আরেকটা আছে, হ্যাঁ, অনন্য যেটা আছে সেটা কি করবে, দুই অংশেরই পরিবর্তন হবে, মানে প্রথম অংশ থেকে প্রথম অংশের প্রভাবে পরের অংশ পরিবর্তন হবে, পরের অংশের প্রভাবে প্রথম অংশের পরিবর্তন হবে। এরকম একটা উদাহরণ আমরা দেখব যে দেখেন এখানে এরকম একটা উদাহরণ আছে যে অনন্যতে মোজা, মোজা, আর এটা হয়ে গেল মুজো। এই যে যা, এই পরের অংশের প্রভাবে মোটা মু হয়ে গেছে, আর প্রথম অংশের প্রভাবে কি যাটা জো হয়ে গেছে, আকারটা ওকার হয়ে গেছে, আর এখানে কি, এখানে ওকারটা রস্য ওকার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা অনন্য, এটা প্রথম অংশেও পরিবর্তন হয়, পরের অংশেও পরিবর্তন হয়। তো এই জিনিসটা একটু বলে দিই, স্বরলোপে কি দেখেছিলাম আমরা বলেন তো, স্বরাগম, প্রথমে আগে স্বরাগমের কথা বলি। এই যে স্বরাগমে ছিল স্বরের আগমন ঘটবে, স্বরের আগমন ঘটবে, আর স্বরলোপে স্বরটা চলে যাবে, ঠিক আছে। স্বর ছিল, স্বরের লোপ ঘটবে, হ্যাঁ। তাহলে একটা আছে কি, আর এটা এটা যেটা বললাম আমরা স্বরসঙ্গতি, এখানে এখানে লোপ ঘটবে না, ঠিক, এটা বলে রূপটা পরিবর্তন হয়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, এই জিনিসগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? এই যে স্বরের পরিবর্তনগুলো একটু দেখে নেন একবার, হ্যাঁ। প্রথমে যেটা শিখিয়েছি দেখেন, প্রথমে হচ্ছে স্বরাগম। স্বরাগম মানে কি ভাই, স্বরাগম মানে স্বরের আগমন, এই গমন থেকে বা আগমন থেকে কিছু আসলে স্বরাগম কথাটা এসেছে, ঠিক আছে। তার মানে এখানে স্বর আসবে, স্বর আসবে, ঠিক আছে। আর লোপ মানে এখানে বাদ যাবে, ঠিক আছে, লোপ মানে কি বাদ যাবে। তবে ওই যে প্রথমে বাদ গেলে, মাঝে বাদ গেলে, শেষে বাদ গেলে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। আর স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি যে এখানে আসবে বা যাবে মানে লোপ হবে, হ্যাঁ, এরকম না, হ্যাঁ, বা আগমন ঘটবে স্বরাগম হবে এরকমও না। এখানে হচ্ছে রূপটা পাল্টে যাবে, থাকবে, হ্যাঁ, স্বর ছিল, স্বর থাকবে, কিন্তু সেই স্বরটার রূপ পরিবর্তন হবে কিসে, স্বরসঙ্গতিতে। তো আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার। তো এই এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস আছে মেবি বানানের। তো বানানের ক্লাসটা কবে আছে রুটিন দেখে নেবেন, প্লাস বানান আছে। আর আমাদের বানানের ক্লাসটা শেষ হলে আমরা হচ্ছে এক সপ্তাহ মতো আমরা শুধুমাত্র কি করব, সাহিত্য পাঠ করব। আমি আবারও বলে দিচ্ছি, যারা বিসিএস ঘরানোর পড়া চেষ্টা করছেন বা বিসিএস এক্সাম দেবেন এইরকমই এইম আছে, তাদেরকে কিন্তু সাহিত্যে খারাপ হলে আপনি কিন্তু আগে বোল্ড আউট, ঠিক আছে। সাহিত্যে কিন্তু 20 মার্ক, ঠিক আছে। আর ব্যাকরণে কত মার্ক বলেন, 15 মার্ক। তাও সেটা সব সময় কিন্তু এই রেশিও সেম থাকে না, ঠিক আছে, কম বেশি হয়েছে। সাহিত্যে দেখা যায় 22টা চলে আসছে, এরকমও হয়েছে, ঠিক আছে। আর ওখান থেকে কয়টা, 15টা ছিল 13টা হয়ে গেছে, ঠিক আছে। তো সাহিত্যে ফেলা করা যাবে না। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।